একটা জব শিট ওয়ান, আচ্ছা জব শিট ওয়ান, এই দেখো ভালো হয়েছে। এইখানে কি বলেছে 15 minutes to familiarize yourself with the resources to be used। তাহলে 15 মিনিট সময় দিচ্ছে একটা কাজের জন্য। কি করতে হবে? এটা জব নাম্বার 1 ও না, এখানে 30 মিনিট লিখেছে। প্রিপেয়ার এ ডকুমেন্ট অ্যাজ পার স্পেসিফিকেশন ইউজিং ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। কত? 30 মিনিট সময় দিয়েছে। ওই যে আমি বলেছিলাম যে অফিসের উপর একটা দিবে, দুটা জব দিবে বলেছে। তো এখানে কিছু কথা বলেছে যে ডি ড্রাইভে তুমি একটা ফোল্ডার ক্রিয়েট করবে যেখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং নাম দেওয়া থাকবে। তার মধ্যে দুইটা ফোল্ডার হবে, একটা জব 1 একটা জব 2। তো জব 1 এ যেটা করব সেটা কি বলছে, যে কাজটা করব সেটাকে আমাকে ডক এবং ডক এক্সটেনশনে ওই যে টাইপ করবে সেটা সেভ করতে হবে। তাহলে দুটা ফরম্যাটে প্লাস আরেকটা হলো পিডিএফ ফরম্যাটে, তিনটা বলেছে, তাই তো? তিনটা ফাইল হবে। তাহলে এখানে কি বলেছে? ফন্টের নাম কি হবে? এজেন্সি এফবি, এবং সাইজ হবে 18। কোথায়? টাইটেলের ক্ষেত্রে। আর মাল্টিপল এটা হবে 1.15। এটা লাইন স্পেসিং এর কথা বলেছে অ্যাজ পার স্যাম্পল। আর কিছু বলে নাই। কি কি থাকতে হবে সেটা বলেছে। এই দেখো, এইটাই কমন। তার মানে এটা আমরা টাইপ করব। টাইপ করে এই জায়গায় ইওর নেমের জায়গায় তোমার নাম লিখবে, কোম্পানি ফর দ্য কোম্পানি বেস ট্রেনিং এত। এইখানে নেম অফ দ্য আইটি ফার্মের নাম লিখতে হবে। আর বিশেষ কিছু নাই। এখানে আবার তোমার নাম, লিস্ট অফ স্পেসিফিক এরিয়া অর টেকনোলজি রিকোয়ার্ড, দ্যাট ইজ সফটওয়্যার ডেভেলপমেন্ট। তার মানে এইখানে কি কি কাজ করা হয় ও তুমি ওইখানে এক্সাম্পলই যখন দিয়ে দিয়েছে এটাই দিয়ে দিতে পারো, বা অন্য কিছু থাকলে দিতে পারো, আইটি সাপোর্ট হ্যান ত্যান। তারপরে ইওর নেম, ডকুমেন্ট, স্ট্রং কমিউনিটি না কমিটমেন্ট, আচ্ছা কোয়ালিটির কথা বলেছে, অসুবিধা নাই। এখানে আবার তোমার নাম লিখতে বলছে, এখানে নেম অফ দ্য আইটি ফার্ম লিখতে বলেছে, নাথিং এলস। এখানে অন্য কোনো কোম্পানির ডাইরেক্টরের নাম দিয়ে দিল, তার ডাইরেক্টর বা প্রিন্সিপাল বা এমডি এখানে নাম দিয়ে তারিখ দিয়ে দিলে আজকে। তাহলে এই ফাইলটা কি করব? আমরা কিন্তু এমএস ওয়ার্ডে এটা লিখবো। বুঝাইতে পারছি? 100% কি বুঝতে পেরেছো সবাই? আমাদের এই কথাটা কি বুঝতে পেরেছি আমরা? জি স্যার, বুঝতে পেরেছি। এটা হচ্ছে মিলিং মার্কস থেকে আমরা এই কাজটা করব আর কি স্যার। না না, মেইল মার্কস না তো। আবার মেইল মার্কস কোথায় পাইলা? স্যার এটা তো ওয়ার্ড প্রসেসিং। এইটা ওয়ার্ড প্রসেসিং এর কাজ। জি স্যার। কোথায় গেল? এখানে এই যে এখানে লেখা আছে না, টু হুম ইট মে কনসার্ন, এইটা এমএস ওয়ার্ডে টাইপ করতে পারবো না দেখে দেখে? জি স্যার। হ্যাঁ, এইটা আমি টাইপ করব। এই নিচের প্যারাগুলো না আমি টাইপ করব। এই পুরো একটা পেজ আমি টাইপ করব খালি ইংলিশে। বুঝাইতে পারছি? টাইপ করে এই ইওর নেমের জায়গা এই ইওর নেম কেটে তোমার নাম লিখবা। আচ্ছা আচ্ছা, বুঝা গেছে? এইখানে নেম অফ আইটি ফার্ম, তুমি যে আইটি ফার্মে কাজ করো এরকম একটা আইটি ফার্মের নাম দিয়ে দিলা। বুঝতে পেরেছো? যে কোনো আইটি অটোমেশন হ্যান ত্যান কত নাম আছে না, এসিসি, ক্রিয়েটিভ আইটি, কত কিছু নাম দেয়া যায়। তাহলে যে কোনো একটা আইটি ফার্মের নাম দিবা, এই শেষ। এখানে এখানে আবার তোমার নাম চেঞ্জ করে এখানে তোমার নাম বসাবা। এইখানে ওই ইনস্টিটিউটে ওইখানে কি কি কাজ করা হয়, যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং, ডাটাবেস ম্যানেজমেন্ট। তুমি হয়তো বললা যে আইটি সাপোর্ট, গ্রাফিক ডিজাইন, এরকম 3-4টা অকুপেশনের নাম লিখতে পারবে না এখানে আইটি। হ্যাঁ, তারপর আবার তোমার নাম দেখবা সংক্ষিপ্ত সারে, হ্যাঁ, বা তোমার নাম পুরাই লিখলে অসুবিধা নেই, এই জায়গায় এটা দিবা। আবার এখানে আবার নতুন করে তোমার নাম লিখবা, নেম অফ আইটি ফার্ম, এখানে নাম আইটি ফার্মের নাম দিবা। এইটা হলো একটা মানুষের নাম দিবা, অন্য একটা ওই কোম্পানির যে এমডি আছে বা তার নাম দিয়ে, যে কোনো একটা নাম দিয়ে ডেজিগনেশন দিয়ে দিলা, এমডি, ডেট দিয়ে দিলা। এটা এমডি দিতে পারো, ডাইরেক্টর দিতে পারো, যা আছে একটা কোম্পানিতে যা যা থাকতে পারে। বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে এটা যখন টাইপ করলা,
টাইপ করার ক্ষেত্রে বলে দিয়েছে এই জায়গায় ফন্টের সাইজ কি হবে, ফন্ট কি হবে, আর এই জায়গায় ফন্ট কি হবে, ফন্টের সাইজ কি হবে, এখানে মেনশন করে দিয়েছে। এই যে টাইটেলের ক্ষেত্রে বলছে ফন্ট কি হবে, এজেন্সি এফবি, আর সাইজ কি হবে 18। আদার ফন্ট মানে অন্য ফন্ট হবে কি টাইমস নিউ রোমান, সাইজ হবে কি 12। আর হলো লাইন স্পেসিং হবে প্রত্যেকটার মধ্যে 1.15। এটা বুঝি না এরকম কেউ আসো এখন? আর একটা এমএস ওয়ার্ডে একটা লেখা টাইপ করতে বলছে এবং ফন্ট কি হবে বলে দিয়েছে, টাইটেলে কি হবে, বডিতে কি হবে। বুঝে নাই কে বলো? বুঝি নাই বলো কেউ এরকম আসে? না স্যার, বুঝছি স্যার। গুড। এর সঙ্গে কিন্তু আরো একটা কথা আছে, পেজ হবে কি পেজ লেআউট, পেজ সাইজ হচ্ছে A4, পেজ ওরিয়েন্টেশন পোর্ট্রাইট, তাহলে পোর্ট্রেটে দিতে হবে। একটা হলো ল্যান্ডস্কেপ, একটা পোর্ট্রেট। তো পোর্ট্রেট কোনটা আর ল্যান্ডস্কেপ কোনটা? তাহলে এই নরমালি যেভাবে আছে সোজাসুজি এটাই তো পোর্ট্রেট, তাই না? পেজ সেটিং এ বুঝি না, পেজ লেআউটে যে A4 সিলেক্ট করবে, এটা সিলেক্ট করবে। আর ফুটারে যে বসে তোমাকে কি দিতে হবে, ফাইল পাথ will be placed as footer on the right of the page, পেজের ডান দিকে এই ফাইল পাথ দিতে হবে, আর বাঁ দিকে একটা নাম্বার দিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা আমরা করাবো, এই পুরা কাজটা আমরা করাবো। আমরা যে 2 দিন করবো সেই সময় আমরা এটা করাই দিব, এবং তুমি এখানে এখন আগেই থেকে করতে পারো। এইটুক ডিরেকশন বুঝি নাই কে? স্যার প্রেজেন্টেশন দেখা যাচ্ছে না। হ্যাঁ, এইবার বলে এত সময় পরে এই কথা বললা, এত সময় আমার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি স্যার। কেন তাহলে অন্য দেখতে পাচ্ছ না কেন? তাহলে আমি লিভ নিয়ে আবার ঢুকবো। তুমি আরেকটা কাজ করো, ওই যে তোমার ইয়া আছে না, লিংক আছে না ইয়াতে দেয়া, কি বলে ওইটা, কি বলে ওই যে তোমার গ্রুপে এটা আপলোড করে দেয়া আছে না, ওটা স্যার আমি আবার ঢুকি। ঠিক আছে। আচ্ছা, আর কেউ বোঝে না এরকম কেউ আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এখানে A4 এর পেজের যে ব্যাপারটা বলা হয়েছে, পেজ সেটআপ, প্রিন্ট ইলেকট্রনিক্স এর ফুটারে ফাইল পার্টটা অটো শো করে, এটা যদি আমরা আবার ম্যানুয়ালি শো করে তাহলে স্যার দুইবার আসবে না? কি তুমি দেখো ফাইলের যে স্যার পার্টটা থাকে আর কি স্যার, ওইটা প্রিন্ট আউটের সময় কিন্তু স্যার অটো শো করে, মানে প্রিন্টার অপশন থেকেও কিন্তু একবার ফুটারে আপনার পার্টটা শো করায় না। তা আমরা যদি স্যার ম্যানুয়ালি যদি এটা শো করাই, সেক্ষেত্রে প্রিন্ট যদি কেউ করতে চায় সেক্ষেত্রে ডাবল আসবে না? না না না, ওরা তো প্রিন্ট করবেই না, তোমাকে তো এমনিতে করতে দেখাইতে বলছে। না মানে আমি বললাম আর কি স্যার, রিয়েল প্রজেক্টের ক্ষেত্রে তখন স্যার ডাবল শো হবে না? না না না, হবে না। কেন হবে? কেন হবে? তোমার এটা সেট করা থাকলে তখন এটা হবে, সেট করা থাকলে কি করে না, সেট না থাকলে প্রিন্ট এটা আসার কোনো প্রশ্নই ওঠে না। বুঝাইতে পারছি? ওটা আমরা প্র্যাকটিক্যালি করে দেখাবো। জি স্যার। আর আগেই কেউ যদি করতে চাও তা করতে পারো। বলো, ওইটা তোমার কনফিউশন থাকলে তুমি আজকে আবার কালকে এক সময় করে দেখো। হ্যাঁ, কাজটা করে দেখো, লিখবা ফন্ট সাইজ কি বলে দিয়েছে, এগুলো বলেছে, পেজ সাইজ কি বলে দিয়েছে, ওরিয়েন্টেশন বলে দিয়েছে, এবং ফুটারে কিভাবে লিখতে হবে, এই হলো কাজ। এইখানে দুটা কথা, এখানে দুটা কথা। সেভ করতে হবে কি ডক এক্সটেনশনে, আর একটা কি ডক এক্স। নরমালি এখন ওয়ার্ডেরটা ডক এক্সই হয়, তারপর আবার নতুন করে সেভ অ্যাজ দিবা ডক হিসেবে, তারপর এটাকে পিডিএফ হিসেবে সেভ করবো। তাহলে একটা জব ওয়ানে কয়টা ফাইল পাবে? 3টা ফাইল। নাম হবে জব ওয়ান ডট ডক, জব ওয়ান ডট ডকএক্স, জব ওয়ান ডট পিডিএফ। বুঝি নাই এরকম কেউ আছে? আর তাড়াতাড়ি বলো, ঝটপট বলো, না বুঝলে ঝটপট বলতে পারবো না কেন? আর বুঝলে বলো হ্যাঁ বুঝেছি। তাই আমি ধরে নেব সবাই বুঝেছে? জি স্যার। ওকে ফাইন। তাহলে 1 নম্বর জবটা কিন্তু আমরা পেয়ে গেলাম, এবং 1 নম্বর জবটা আমরা কাজ ক্লিয়ার বুঝে গেছি, এ নিয়ে আর কোনো কনফিউশন নাই। এবার দেখা যাক
পরের জবটা কি আছে? দুই নম্বরের জবটা কি আছে, মানে এই জবের প্র্যাকটিক্যালটা কি আছে দেখি। এটা ওপেন করি, রিটেন টেস্ট থাকবে অথবা ये तो সেম জব পিডিএফ, একটু আগে যা বললাম এটা সেইটা, তার মানে এটা একই। আচ্ছা এখানে কি আছে? ও একই না স্যার। ও আচ্ছা, জয়েনিং লেটার। তাহলে এবার কি আছে, এইখানের কথাবার্তা একই, অর্থাৎ কি করতে হবে, ফন্টের সাইজ কি সেম, এটা সেম, ফাইল পাথের কথা সেম, ওরিয়েন্টেশন ওয়ান পেজ পোর্ট্রেট A4, তার মানে কথাবার্তা সেম। পেজ নাম্বারের ডিসপ্লে অন দা বটম অফ দা লেফট সাইড, কি দেখাবে, উইল বি ডিসপ্লে দা লেফট সাইড পেজ নাম্বার বা দেখাবে, আর ফাইল পাথ ডাইনে দেখাবে। তার মানে এই কথাবার্তাগুলো সেম, কিন্তু কাজটা ভিন্ন। ভিন্ন কি, এইবার এখানে জয়েনিং লেটার লিখতেছে, আর জয়েনিং লেটারের ফন্ট কি সাইজ হবে, ফন্টটা কি হবে, তাহলে একই কথা, কিন্তু ফন্ট হবে আগে যেরকম বলেছিলাম এজেন্সি এফবি, ফন্ট সাইজ 12, এখানেও তাই হবে। এইটা হবে হেডিং, আর এই জায়গাগুলো না কি হবে, আজকের তারিখ, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি এজেন্ট, অ্যাড্রেস। তাহলে যে তোমাকে চাকরি দেবে এই কোম্পানির একটা নাম দিবা, XYZ একটা কোম্পানির নাম দিবা, আইটি কোম্পানির নাম, তার একটা অ্যাড্রেস দিয়ে দিবা, তোমার বাড়ির অ্যাড্রেস দিয়ে দিবা, বুঝতে পেরেছো? ডিআর তোমার এখানে তোমার নাম দিয়ে দেবা, এমপ্লয়ি, সরি এখানে হলো এমপ্লয়ি নেম। আচ্ছা এমপ্লয়ি নেম মানে তোমার নাম, আর এমপ্লয়ি অ্যাড্রেস মানে তোমার অ্যাড্রেস। তারিখ দিয়ে দেওয়া, যে তারিখে 15 তারিখ হয় তাহলে 15 তারিখ দিবা। এগেইন তোমার এই জায়গায় নিক নেমটা দিয়ে দেবা, এখানে যদি পুরো নাম দাও ডিআর অমুক, হ্যাঁ, তারপরে এখানে যা আছে টাইপ করবা, কোম্পানি নেম, তারপর ওয়েলকাম ইউ টু দা কোম্পানি, মানে যে কোম্পানিতে তুমি জয়েন করতে যাচ্ছ সেই কোম্পানির নাম দিয়ে দেবা, একটা আইটি ফার্মের নাম দিয়ে দিবা, যে কোনো কোম্পানি বা XYZ যা দাও। আবার এখানে your official start date at এত তারিখ দিয়ে will be start, তাহলে কত তারিখ থেকে স্টার্ট হবে সেটা বলে দিবা। নেক্সট হয়তো 4-5 দিন পরের একটা ডেট দিয়ে দেবা, হ্যাঁ। তারপরে your role, এখানে যা লেখা আছে তাই এইখানে এইরকম, হ্যাঁ, ইয়া দিতে হবে, কি বলে, ডট দিয়ে এগুলো লিখতে হবে। স্যালারি অ্যামাউন্ট তুমি একটা লিখে দিলা, 20,000 15,000 যা খুশি একটা দিলা পার মান্থ। বেনিফিট, লিস্ট অফ বেনিফিট সাচ অ্যাজ হেলথ ইন্স্যুরেন্স, পেইড টাইম অফ এটসেট্রা। তার মানে এখানে তুমি কি দিবা, কি বেনিফিট পাবা, ঠিক আছে? বলে না যে তুমি বছরে 2টা ইয়া পাবা, এই মানে এই যে আমাদের যে বিভিন্ন অকেশন হয়, ঈদ বোনাস, তুমি দুটা ঈদ বোনাস পাবে বছরে। তারপরে তুমি হেলথ সংক্রান্ত ইন্স্যুরেন্স ব্যাপারে তোমার এইখান থেকে এটা কেটে নেওয়া হবে। আর পেইড টাইম অফ, তার মানে তুমি যদি চাকরি মানে সপ্তাহে 3 দিন অ্যাবসেন্ট হও তাহলে তোমার 1 দিনের বেতন কাটা যাবে, এরকম কথা লিখে দিলা। ওয়ার্কিং আওয়ার, রেগুলার ওয়ার্কিং আওয়ার সম্বন্ধে তুমি লিখে দিবা, অর্থাৎ কয়টা, প্রতিদিন 9টা to 5টা। তারপরে প্রভিশনারি পিরিয়ড, অর্থাৎ তুমি প্রথম 6 মাস তোমার প্রভিশনারি পিরিয়ড থাকবে, ফার্স্ট 6 মাস হলো প্রভিশনারি পিরিয়ড। তারপরে কি, সাচ অ্যাজ ইওর আইডি প্রুফ। আচ্ছা, এখানে যা লেখা আছে তারিখের জায়গায় তারিখটা দিয়ে দেবা। HR ডিপার্টমেন্টে এইখানে দেবা কোম্পানি নেম, সিনসিয়ারলি ইয়োর্স, ইওর নেম, ইওর পজিশন, তার মানে এলো যে কোম্পানি লিখবে, সেই কোম্পানির কোন একজন এমডির নাম লিখলা, এমডির পজিশন দিলা, কোম্পানির নাম দিলা, কোম্পানির অ্যাড্রেস। এক্সপেকশন শীট 2 এরপরে দেয়া আছে আবার এক্সপেকশন শীট 2। তাহলে ক্রিয়েট এ ওয়েব পেজ, আচ্ছা এটাই কিন্তু পরের জব। ক্রিয়েট এ ওয়েব পেজ ফর অ্যান অনলাইন বুক স্টোর website using HTML, CSS and JavaScript. Condition কি, work must be carried out in the safe manner and accounting to coding standard ইত্যাদি। এই কথাগুলো পড়লেই বুঝতে পারবা যে কিভাবে হতে হবে। ওপেন সোর্স
তারপরে ওপেন সোর্স হিসাবে তো আমরা যে কোনো এই যে ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে পারি। রিটেন কোড মাস্ট বি ক্লিন অ্যান্ড এরর ফ্রি। তাহলে ইকুইপমেন্ট কি, তোমার কি কি থাকবে। তারপরে স্যাম্পল ওয়ার্ক, এটা কিসের জন্য, সফটওয়্যার ওয়েব ব্রাউজার স্যাম্পল ওয়ার্ক শিডিউল। তাহলে এরকম একটা ওয়ার্ক শিডিউল তাহলে তোমাকে তৈরি করতে হবে। হ্যাঁ, ঘন্টা, প্রথম ঘন্টা, দ্বিতীয় ঘন্টা, তৃতীয় ঘন্টা, এরকম একটা ওয়ার্ক শিডিউল থাকবে। স্যাম্পল ওয়ার্ক শিডিউল আমরা দেখে নিই কিভাবে করবে এটা, এটা আমরা করে দিব। রিকোয়ারমেন্ট অফ ওয়েবসাইট, 4 পেজ ওয়েবসাইট, হোম পেজ থাকবে, প্রোডাক্ট পেজ থাকবে, অ্যাবাউট পেজ থাকবে, কন্ট্যাক্ট আস। তাহলে আগে যেরকম পেজ ছিল সেরকমই আমরা এগুলো করতে পারবো, দেখে নিব। ক্রিয়েট এ প্ল্যান ম্যাচ মেকার, কুইজ দা ইত্যাদি ইত্যাদি। এখানে আমরা দেখবো কি 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 করতে বলেছে। বেসড অন ইউজ পারফরমেন্স, সানলাইট, কেয়ার লেভেল ইত্যাদি। এখানে একটু পড়ে নিবা, এই সবটুকু পড়ে একটু বোঝার চেষ্টা করবে, না পড়লে আমরা আবার আমি পড়ে পড়ে ব্যাখ্যা করে কাজ দেখায় দেবো। প্রোডাক্ট সেকশন, তার মানে এখানে 3টা থাকবে। তাহলে প্ল্যান ম্যাচ মেকার, কুইজ দ্যাট রিকমেন্ডেশন প্ল্যান্স বেসড অন ইউজড পারফরমেন্স, সানলাইট, কেয়ার লেভেল ইত্যাদি। এইখানে একটা প্ল্যান ম্যাচ মেকার সম্বন্ধে একটা প্যারা থাকবে। কনস্ট্রাকশন এ কলেজ অফ ভাইব্রেন্ট প্লান্ট ফটোস শোয়িং ভ্যারাইটি, তার মানে এখানে কিন্তু কিছু ছবি থাকবে ভ্যারাইটি দিয়ে, আমরা দেখাই দেবো। প্রোডাক্ট সেকশন, তারপর ওই যে প্রোডাক্ট সেকশন বলে একটা, আমরা যেমন ফিচার সেকশন বলেছি, এখানে প্রোডাক্ট সেকশন দিয়ে তারপরে পপুলার হাউস প্লান্ট, তারপরে এইখানে যে শব্দগুলো আছে, হ্যাঁ, কিউরেটেড কালেকশনস, তারপরে থিমস, পেন্স ইত্যাদি, প্ল্যান, ক্রিয়েট, গ্রিড। এখানে 3-4টা ইয়ে দিয়ে দেবা, মানে কি বলে, ওই যে কলাম দিয়ে দেবো, 3টা হোক 4টা হোক, এখানে দেখে দেখে ওই অনুযায়ী আমাদের কার্ড ব্যবহার করে এইগুলো আমরা টাইটেলটা সেট করে দেব, আর ওখানে যে লেখাগুলো হবে সেগুলো ডামি ওয়ার্ড দিয়ে করে দেব। তার মানে কিন্তু আমরা যা করেছি আগে সেটাই এখানে সেট করা যাবে। তো ওই পেজ, ফার্স্ট পেজ, হোম পেজ ক্রিয়েট করার পরে ওর সঙ্গে আমরা যদি এই ন্যাপবার তো অবশ্যই দিতে হবে, হ্যাঁ, আর ছবি যেহেতু ওখানে দিয়েছে সেই ছবিও দিতে পারো, বা ওই সেম ছবি দিয়ে আমরা স্লাইডিং করে দিতে পারি, দিলে আমাদের এই কাজগুলো হয়ে যাবে। ফুটারে এসে ফুটারের কাজ করতে হবে। হিরো সেকশনে এই 2টা জিনিস আমাকে সেট করে দিতে হবে, এই 3টা জিনিস হিরো সেকশনে সেট করে দেবো। প্রোডাক্ট পেজ সিমিলারলি ওখান থেকে ধরে ধরে এই কথাগুলো বলে বলে আমরা কাজ করব, আমরা যেভাবে বলেছি ঠিক সিমিলারলি আমরা করতে পারবো। অ্যাবাউট আছে একইভাবে এখানে পড়ে দেখো, সেটা করতে পারবে। আর কন্ট্যাক্ট আছে কি করতে হবে, সেইখানে তোমাকে ডেভেলপ লাইভ চ্যাট উইথ, আচ্ছা, লাইভ চ্যাট উইথ প্লান্ট ডেসক্রিপশন ফর রিয়েল টাইম প্লান্ট কেয়ার অ্যাডভাইস, আচ্ছা, ক্রিয়েট ইমেইল অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট ফর্ম ফর জেনারেল ইনকোয়ারি। আচ্ছা, তাহলে কন্ট্যাক্ট ফর্ম লাগবে। লাইভ চ্যাটের একটা সুযোগ এখানে বলেছে, আমরা সেটা দেখে দেবো আলাদাভাবে। প্রোভাইড সোশ্যাল মিডিয়া লিঙ্ক উইথ এনগেজিং কন্টেন্ট, তাহলে এখানে আমার সোশ্যাল এনগেজিং লিঙ্ক কিভাবে দিতে হয়, ধরো ফেসবুক, তার মানে ফেসবুক লিঙ্কিং কি করে হয়, বা টুইটার অথবা তোমার কি বলে ইউটিউব লিঙ্কিং, সেটা এখানে দিয়ে দিতে হবে, সেটা আমরা দেখায় দিব। ফুল কন্টেইনার উইথ নেভিগেশন মেনু উইথ মাউস ওভার ইফেক্ট, তাহলে মাউস আনলে নেভিগেশন, ওই যে নেভিগেশন মেনু তো বলেছে, এই নেভিগেশন মেনু আমরা করে দিব, এটা তো দিবই। কনফার্মেশন পপ আপ উইন্ডো উইথ সাবমিট দ্য কন্ট্যাক্ট ফর্ম, তাহলে ওই যে সাবমিট করা দেখাইছিলাম না, যে জাভাস্ক্রিপ্ট দিয়ে দেখাইলাম যে তুমি যে সাবমিট হয়েছে, সাবমিট হলে পপ আপ মেনু একটা স্ক্রিনে দেখায়, সেটা আর কি বলেছে, আমরা ওখানে অ্যালার্ট মেনু দেখাইছি, এটা পপ আপ মেনু দেখাইতে বলছে। তোমরা কি দেখতে পাচ্ছ তো নাকি? এক্সটার্নাল, হ্যাঁ, তারপরে কি আনঅর্ডার লিস্ট ব্যান্ড মেম্বার্স ইউজিং সিএসএস স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা, এগুলো আমরা করে একবার দেখালে পেরে যাবে।
এক্সটার্নাল লিংক উইথ টার্গেট, ওই যে আমরা দেখাইছিলাম না ব্ল্যাঙ্ক টার্গেটে ওপেন হয়, আজকে কিন্তু আমি আবার দরকার আজকে দেখাই দেব। কারেন্ট ডেট টাইম, ওই যে কারেন্ট ডেট টাইম ইউজিং জাভাস্ক্রিপ্ট দেখাই দেব। ইনক্লুড এক্সটার্নাল সিএসএস, আচ্ছা এক্সটার্নাল সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট ফাইল, আচ্ছা ঠিক আছে। যদি এক্সটার্নাল সিএসএস লাগে, ওই আমরা যে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করেছি সেটাকে আমরা এক্সটার্নাল হিসাবে দেখায় দিব। ইন্টারনাল পেজ লিঙ্কিং, পেজ লিঙ্কিং এর বিষয় থাকবে, সেটা দেখাই দিতে হবে। এক্সটার্নাল সিএসএস কিভাবে সেট করতে হয় দুই একটা জিনিস আমরা দেখাই দেব, একটা দেখাই দিলে হবে। জব 2, create web page required for online plant store, এটা কোনটা? আচ্ছা আচ্ছা 2 ঘন্টার, আচ্ছা ঠিক আছে। work must be carried out in safe manner and according to coding standard, আচ্ছা open source resources, এটা ভালো হয়েছে। ডিজাইন প্রসিডিওর টার্ন অন কম্পিউটার, কিভাবে শুরু করব সেই কথা বলেছে। লিংক এক্সটার্নাল সিএসএস, জাভাস্ক্রিপ্ট এন্ড এইচটিএমএল, তাহলে এগুলো কিভাবে লিংক করতে হয় আমরা সেখানে আরেকবার দেখাই দিব। পেজের মধ্যে থাকবে কি হোম পেজ, প্রোডাক্ট পেজ, অ্যাবাউট পেজ, কন্টাক্ট আস, তার মানে আগের কথাটাই বলেছে। সিএসএস শো ডেট টাইম এর কথা বলছে। রিসাইজ, তার মানে ওই আগের যে কথাটা বলেছে সেটাই এখানে আসছে। আবার দেখে দেব। জব শিট 3, build a fully functional e-commerce website, WordPress, WooCommerce, এটা তো আসবে না তোমাদের, জব 3 আসার কোনো সুযোগ নাই, এটা লেভেল 4 এর জন্য, বুঝতে পেরেছো? এটা মনে হয় না, এটা কোথায় পাইলা তুমি? এটা তো জব build a fully functional e-commerce website using WordPress, যেহেতু WordPress WooCommerce, তার মানে WordPress কিন্তু তোমাদের নাই। কি বলছি বুঝতে পেরেছো? WordPress আছে, আমাদের কিন্তু WordPress নাই, তাহলে এটা তোমাদের না। তাহলে এই প্রশ্নটা পাইলা কোথায় তুমি? স্যার আমাকে একজন অ্যাসেসর দিয়েছে স্যার। এটা কি রিসেন্ট হয়েছে? ওটা কি লেভেল 4 এর জন্য কিনা? না, আমি বলছিলাম আমি লেভেল 3 দিব, ওনার কাছে কোনো টুলস আছে কিনা, পরে বলছে আচ্ছা আমি আপনাকে দিব। আচ্ছা, পরে উনি পিকচার আকারে অনেকগুলো পেজ পাঠাইছে, পরে আমি এগুলো একসাথে করলাম আর কি। ঠিক আছে, অসুবিধা নেই, আমরা ওই কমনলি ডিসকাস করে দেব না, আমরা যা শিখেছি তাই দিয়ে সব ব্যবস্থা করে দেব। হ্যাঁ জি স্যার, আমাদের হ্যাঁ লেভেল 3 এর মধ্যে যা আছে তাই আর কি স্যার। এখন এটা হইতে পারে লেভেল 4, এটাও দিয়ে দিয়েছে আমাকে আর কি, ওনার কাছে ছিল, দিয়ে দিয়েছে, ভালো করেছে, সমস্যা নাই। আমরা তারপরে দেখি, তারপরে তুমি যেটা দিয়েছো এইটা এনএসডি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট লেভেল 3। আচ্ছা এবারে এটা ওপেন করে দেখি। এই যে এটা লেভেল 3 পরিষ্কার লেখা আছে। এটা রিটেনের জন্য স্যার। হ্যাঁ, রিটেন এমসিকিউ যেটা, এটা গুড। তাইলে মাল্টিপল চয়েস কোশ্চেন, হাউ ডু ইউ ensure accessible compliance when integrating JavaScript library into web application, তাই না? এখানে সবগুলো প্রশ্ন দেয়া আছে, তার মধ্যে রাইট কোনটা সেটা নেবে। হাউ ডু ensure accessibility compliance when integrating JavaScript library into web application by ignoring accessible guide, এটা না, by following web accessibility standard using area, এটা হবে role and test with screen readers, এটা হবে উত্তর। হ্যাঁ জি স্যার, বি নাম্বারটা স্যার, বি নাম্বারটা। তারপর এখানে হচ্ছে which image format support, কিসের জন্য? ট্রান্সপারেন্সি এন্ড commonly used in web graphic, তাহলে ওয়েব গ্রাফিকের জন্য নরমালি পিএনজি টা কাজ করবে, পিএনজি। এখানে ওই দিনও গত দিনও কিন্তু আমাদের ফারুক সাহেব বলেছিল যে কোনটা হবে ডিফারেন্স বিটুইন এই ডাবল ইকুয়াল আর ট্রিপল ইকুয়াল। তাহলে ডাবল ইকুয়াল কম্পেয়ার ভ্যালু এন্ড টাইপ, এই যে প্রথমে যেটা বলছে প্রথমটা হলো কম্পেয়ার ভ্যালুস, এটা খালি ভ্যালু কম্পেয়ার করবে, আর এখানে কি করবে ভ্যালু এবং টাইপ দুটাকেই কম্পেয়ার করবে। এখানে লেসে কম্পেয়ার ভ্যালু এন্ড টাইপস, এটা ঠিক না। কম্পেয়ার অবজেক্ট, এটাও ঠিক না।
কম্পেয়ার স্ট্রিং এটাও ঠিক না, তার মানে এ যেটা এটা ঠিক আছে, বুঝা গেছে? What are the logical operator? Logical বলতে কি? এটা হলো arithmetic আর এটা হলো and or not, হ্যাঁ লজিক কোনটা? and get or get not get, তাই না? জি স্যার। তার মানে বি, এটা ঠিক আছে। How do you use the break statement? তাহলে এটা কোথায়? in loop and switch জাভাস্ক্রিপ্ট। ব্রেক করার জন্য কোনটা ব্যবহার করছে? টু পজ, এটা না, টার্মিনেট এ লুপ অর সুইচ, এটা ব্রেক দিয়ে লুপ টার্মিনেট করতে পারবে, সুইচ টার্মিনেট, তাহলে মানে এটা বি ঠিক আছে। হ্যাঁ, স্কিপ অ্যান্ড ইটারেশন, নো। How to use the output in JavaScript? In fact, JavaScript এই সবগুলো নি করে, প্রিন্ট, ইউজিং অ্যালার্ট, ইউজিং কনসোল ডট ইত্যাদি, এই তিনটাই কারেক্ট। তাহলে আমরা নরমালি ডিব্যাগিং এর জন্য এটা ইউজ করি, সি। এই যে সিঙ্গেল লাইন এবং মাল্টিপল লাইন ফর জাভাস্ক্রিপ্টে কিন্তু আমরা সিঙ্গেল লাইন এভাবে দেই আর মাল্টিপল লাইন এভাবে দেই। সেম জিনিস আবার এখানে দিয়েছে, এখানে একটু স্পেস দিয়েছে, এখানে স্পেস দেয় নাই, তাই না? মাল্টি লাইন, এটাও মাল্টি লাইন, তার মানে কাছাকাছি দেখাচ্ছে, বাট ইনফ্যাক্ট মাঝখানে গ্যাপ দিয়েছে, এটাই ঠিক আছে, এ ঠিক আছে। বেসিক ডাটা টাইপ ইন জাভাস্ক্রিপ্ট নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, আনডিফাইন্ড, নাল, অবজেক্ট, হ্যাঁ এটা। এরপরে হাউ ডু ইউ চেক দ্য ডাটা টাইপ of a variable in JavaScript? is a type of variable, a type of variable, যেটা এটাই ঠিক আছে। অর্থাৎ the arithmetic operator হলো এটা, প্লাস মাইনাস, গুণ, ভাগ। তারপর which keyword use to declare a variable in JavaScript? আসলে ভারও ব্যবহার করে, লেটও ব্যবহার করে, তুমি ভার দিতে পারো, অসুবিধা নেই। which operator is used for strict equal? এই যে strict equal হলো এটা, সি, তাই না? কম্পারিজন। জি স্যার। তারপরে which is the এই যে used output data in console এর console.log? which built-in method is used convert string to an integer? এই যে পার্স ইন্টিজার, এটা হলো মানে স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করার জন্য এই ফাংশনটা ব্যবহার করে, হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে। What is the purpose of tailwind কি কাজে ব্যবহার করা হয়? how differ from the CSS framework? tailwind জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক না, CSS is utility fast CSS framework that provides low level utility classes, while Bootstrap provides pre-designed components. এই বি যেটা, এটা কারেক্ট। হ্যাঁ, Tailwind uses the server, no. What is the difference of inner HTML, inner HTML and inner text in Java? এগুলো দেখে বের করতে হবে। ডায়নামিক ওয়েবসাইট ডিফার করে কি করে স্ট্যাটিকের থেকে, প্রশ্নগুলো মোটামুটি একটু চেক করে নিবা। ওকে, এটা একটা পুরানো প্রশ্ন যদিও, এটা একটা তুমি দেখেছো, ভালো হয়েছে, সমস্যা নাই। আর একটা কি দিয়েছে দেখি, এটাও রিটেন টেস্ট, মাল্টিপল চয়েস কোশ্চেন, this stand for in web design. What does CSS stand for web design? Computer style sheet, আচ্ছা ওটার ফুল মিনিংটা কি? ক্যাসকেডিং স্টাইল শিট, ঠিকই আছে। The following HTML tag is used to create a hyperlink. Hyperlink করে কোনটা? H reference নাকি A attribute, কোনটা? A, তাই না? হাইপারলিংক এ দে, H reference, ট্যাগ হলো H reference তার ট্যাগ হয় না, তাই না? H reference শব্দটা কিন্তু অ্যাট্রিবিউট এর মধ্যে, তাহলে এ হলো তোমার মূল অ্যান্সার। Which programming language is preliminary used for client side scripting?
হ্যাঁ, তাহলে ক্লায়েন্ট সাইডের জন্য জাভাস্ক্রিপ্ট। which of the following is not commonly used? হ্যাঁ, ওয়েব ডিজাইন ফাইল ফরম্যাট ফর ইমেজের ক্ষেত্রে কোনটা ব্যবহার করে না? জিআইএফ, পিএনজি, জেপিজি সবগুলো নি করে, এমপি3 করে না। HTML ট্যাগের মধ্যে কি অল্টার কি হচ্ছে? হোয়াট ইজ দ্য পারপাস অফ অল্টার? ওই যে তুমি যখন অল্টার ব্যবহার করতেছো কোথায়? ইমেজের মধ্যে যখন দেখো না অল্টার লেখে, দ্য কন্ট্রোলস দ্য অ্যানিমেশন অফ দ্য ইমেজ, না দেখি স্পেসিফিক অ্যালাইনমেন্ট অফ দ্য ইমেজ, defines the size of the image, it provides alternative text for the image for accessibility। দেখবা যে এই যে অল্টারনেটিভ টেক্সট, অর্থাৎ তুমি যখন ইমেজ সেট করবা তখন দেখবা যে অল্টার বলেও আরেকটা আর্গুমেন্ট আছে, কারণ সেইখানে তুমি নাম লিখে দিতে হয়। ওইটা যদি ইমেজটা না আসে তাহলে অল্টারের মধ্যে যে লেখাটা দেবে সেটা তখন শো করবে। কোনো কারণে তুমি যে ইমেজ যে লোকেশন মেনশন করেছো সেই লোকেশনে যদি ইমেজ না থাকে তাহলে অল্টারে যে লেখাটা সেটা শো করবে। ওই লেখা দেখে বুঝতে হবে যে ওই ওয়েবসাইটের ওই ইমেজগুলো দেখাচ্ছে না, এই জন্য অল্টারের মধ্যে ওটা লিখতে হয়। এটা মাস্ট লিখতেই হয়, আমরা লিখি না কিন্তু লিখতে হয়, কিন্তু নাইলে কিন্তু ওই মূল ওয়েবসাইটে এটা একটা বাগ হয়ে যাবে, সুতরাং ওটা পজিটিভলি লেখা উচিত। সো এখানে আরো কিছু আছে, হাউ ক্যান ইউ ইনক্লুড, এই শব্দগুলো এগুলো একবার দেখলে তুমি বুঝতে পারবা। আমার মনে হয় এটার জন্য আর সময় আমরা নষ্ট না করি, একবার একটু পড়ে নিও। তো এই দুটা প্রশ্ন পুরানো প্রশ্ন, হ্যাঁ। আর ইনফ্যাক্ট আগের প্রশ্নটা ঠিক আছে নতুন, এই লাস্টের দুটো একেবারে পুরানো। তবে এই দুটার মধ্যে আমাকে তোমরা একটু চেক করতে পারো, এখানে কিছু নতুনত্ব আছে, এগুলো আমাকে দেখতে হবে। এটা আমরা দেখেছি লেখা থেকে, আমরা একটু আলোচনা করেছি, বাট এইটা হলো এতগুলো প্রশ্ন থাকবে না, এগুলো উনি মানে বেশিরভাগই পুরানো প্রশ্ন দিয়েছে, নতুন প্রশ্ন এগুলো নাই। তবে 1 নম্বর জবটা এটা তুমি জেনে রাখো, এইটাই দেয়, এইগুলো নিয়ে দেয়, হ্যাঁ। 1 নম্বর জবটা এখান থেকে তুমি অবজার্ভ করো। 2 নম্বর জবটা এখানে আমাদের জব শীট আছে, এখানে এসোসিয়েশন শীট, এই যে এটা একটু দেখে রাখতে পারো, খুব বড় জব পারে, এটা তো অর্থ এটা তো এমন কোনো ঝামেলা নাই। এটা স্প্রেডশিট কেন দিয়েছে? ক্রিয়েট ওয়েব পেজ ফর অ্যান অনলাইন বুক স্টোর ওয়েবসাইট ইউজিং HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। এটা তো আমাদের এই একটা প্রশ্ন দেখতে হবে না, এটা আমি একটু চেক করে দেখবো না, মানে এই জিনিস তৈরি হবে ওয়েবসাইটে, সেইটার ফরম্যাটটা এইটা 4 পেজের রিকোয়ারমেন্ট ফর ওয়েবসাইটের কি কি আছে এগুলো, এটা একবার একটু চেক করে নিতে পারো, মিলাই নিতে পারো, অসুবিধা নেই। এ পর্যন্ত ঠিক থাকুক। আর জব 2 যেটা বললা এটাও ঠিক আছে, কিন্তু জব 3 তোমার হবে না, ঠিক হবে না, হ্যাঁ। তো যাই হোক, 2-3টা কথা হয়েছে, আমি ওখান থেকে বলে দিলে এই জবের মধ্যে এটা চলে আসবে, কভার হয়ে যাবে, হ্যাঁ। এবার আসি একটু দেখি কি অবস্থা, আছে না নাই, নাই মনে হয় না, আরো কি আছে না নাই? আচ্ছা ঠিক আছে, আমরা একটা কাজ করি, ওই গত দিনে যে বিষয়টা, ও আচ্ছা আচ্ছা, না ওই যে একজন একটা ইয়া দিয়েছে, সেটা নিয়ে একটু কথা বললাম। হ্যাঁ ওইটা দেখলাম, ওইখানে একটা আপডেট একটু মনে হয়েছে আমাদের কাছে আনকমন, ওইটার আপনি মনে হয় একটু আলোচনা করছেন, এটা নিয়ে পুরোটা নিয়ে আমি আগামীকালকে 9টা থেকে শুরু করবো ইনশাআল্লাহ। ও ফাইন, তাহলে দেখে তাহলে একটু চেক করে দিতে হবে। আচ্ছা তাইলে যেহেতু আজকে একটু টাইম কমছে, আমি দুটা জিনিস একটু তাহলে, যেহেতু কালকে এটা নিয়ে কথা বলবে, তা আমি আজকে তাহলে অল্প কিছু সময় আছে যেগুলো গতদিন আমরা দেখাইছিলাম, তো জাভাস্ক্রিপ্টের বিষয়টা একটু দেখাই দিব, তখন কিন্তু এই যে আজকের যে আলোচনার মধ্যে ওই ডেট টাইমটাও চলে আসছে, ভ্যালিডেশনের বিষয়টা আমাকে কয়েকজনে বলছে স্যার এটা আরেকবার একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য, আমি কি ওই জায়গাটা একটু শেয়ার করে দেখাবো?
জি স্যার, ওইটা একটু দেখান ওদেরকে, তাহলে ওনাদের একটু কাজে লাগবে। ঠিক আছে, আমি তাহলে ওখানে ডেমোটা ভালোভাবে ক্লিয়ার হবে। আর প্র্যাকটিক্যাল দেখি এইটা, এবং আমরা নতুন করে যেগুলো কালেক্ট করছি সবগুলো মিলিয়ে একটা কোশ্চেন সেট করে আগামীকালকে আলোচনা নতুনটা লাগবে, নতুন প্রশ্ন কিন্তু লাগবে। ওগুলো দেখলাম বেশিরভাগ পুরানো, পুরানোটা কিন্তু এখন দিবে না, এখন নতুনটাই দিবে। যেমন গতদিন ফারুক যেটা দিয়েছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওইটা কিন্তু ভালো একটা ইয়ে দিয়েছে। আচ্ছা, আমি একটু টাইম কম, আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি। আমি শেয়ার করার ক্ষেত্রে যেটা দেখাবো যে আমাদের কি কি ছিল এখানে গতদিনে, যেটা আমার এখানে মনে দেখা যাচ্ছে। এই যে এখানে কিন্তু এইটা আসার ক্ষেত্রে যে কাজটুকু করেছে আমি আর একটু কারেক্ট করে অল্প কারেকশন করে দিচ্ছি। আমি দেখলাম যে অনেক ইজিলি করতে পারি, মানে এই ফর্মটা আরেকবার একটু রেডি করে দিতে যাচ্ছি। কন্ট্রাক্টের মধ্যে নাম্বার সব ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এই যে হিরো পার্টে কিন্তু আমাদের মানে টাইটেল যেটা এটা ঠিক আছে। ফর্ম থেকে আবার একটু আমি চেক করে দিচ্ছি নতুন করে। এই ফর্মটাকে আমরা পুরাটা মুছে দিলাম, ফর্ম মুছে দিলাম। স্ক্রিপ্ট যেটা নাই এটা পুরা মুছে দিলাম। ওকে, আমি অন্যদের সুবিধার্থে আরেকবার দেখাচ্ছি যে এখন যদি রান করি তাহলে কি দেখায় সেটা দেখায় দিয়ে তারপর আমি ওখানে যাচ্ছি। রিফ্রেশ করলাম, যেখানে কিন্তু কিছুই নাই, আছে ম্যাপের সঙ্গে আমাদের এই কন্ট্রাক্টের টাইটেলটা আছে আর নিচে ফুটারটা আছে। এই দুটা কাজই আমি করে দিব এখনই, যতটুকু সময় পারা যায় তাড়াতাড়ি। প্রথম মাসে আমি বলেছি যে পুরো জিনিসটা কপি করব। কোথা থেকে করব আমি বলেছি মানে বুটস্ট্র্যাপ থেকে। বুটস্ট্র্যাপে আমরা চলে যাচ্ছি ডকুমেন্টে, সেখানে যেটা ফর্ম নিয়ে কথাবার্তা আছে, ফর্ম ভ্যালিডেশন, স্টেট ফর্ম ভ্যালিডেশনে চলে গেলাম। যাওয়ার পর একদম প্রথমেই যে ফর্ম রিলেটেড কথাবার্তা, এই যে ফর্ম, পুরো এই ফর্মটাকে কপি করব একেবারে এইখান থেকে, এই এক লাইন। সঙ্গে কেউ করতে চাইলে করতে পারো, আর না করতে চাইলে আমি যেভাবে দেখাচ্ছি এটাকে একটু খেয়াল করো, পরে রেকর্ড থেকে আমার ক্লিয়ার করে নিবা সবাই। সো আমি ফার্স্টে একটা লাইন কন্ট্রোল ভি দিয়ে ছেড়ে দিলাম। এখন এখানে এখানে এখন প্রশ্ন আছে, ফর্ম কিন্তু এখানে শুরু হয়েছে, অবশ্যই এখানে শেষ দেখাইতে হবে। অর্থাৎ স্টার্ট ট্যাগ আমার আছে, আর কোনো এমনি নর্মালি কোনোটায় চলে আসার কথা, আর না আসলে এখানে আমি কিন্তু ছেড়ে দিব। অর্থাৎ এখানে ফর্ম স্টার্টিং ট্যাগ আছে, এন্ডিং ট্যাগ আছে। প্রশ্ন হচ্ছে এখানে লেখা আছে, এটা রোট ইত্যাদি দিয়েছে, পরে কাজে লাগালে লাগানো যায়, না লাগালে অসুবিধা নেই। এই যে নিডস ভ্যালিডেশন এবং নো ভ্যালিডেট, এই দুটা কথা কিন্তু ফর্মের মধ্যে থাকতে হবে ওপেনিং ট্যাগে, স্টার্ট ট্যাগে। আর একটা কথা থাকতে হবে, এটার কিন্তু একটা আইডি থাকতে হবে মাস্ট। এই আইডিটা এখানে দেওয়া নেই, আমরা এখানে দিয়ে নিলাম। আইডির নামটা আমরা এখানে ফর্ম দিলাম, কাজের সুবিধার্থে আমি অন্য কারণে বলবো, অবশ্যই ফর্ম দিলাম, একটু আমার সুবিধা হবে। এখন আসে এখানে আমাদের কয়টা ইনপুট আসবে। ইনপুটের ক্ষেত্রে নামটা দেব ইনপুট, ইনপুটের ক্ষেত্রে আমরা ইমেইলটা দেব ইনপুট, আমাদের মোবাইল নাম্বারটা দেব ইনপুট, আর হলো ওই যে ছবি নেওয়ার জন্য অথবা ডকুমেন্ট নেওয়ার জন্য ইনপুট। এই চারটা লাগবে আমার ইনপুট। আমি কি বুঝাইতে পেরেছি? আমাদের প্রশ্ন অনুযায়ী 4 ধরনের ইনপুট আছে। একটা হলো নাম, ইমেইল, ফোন নাম্বার, আর হলো পিকচার বা ডকুমেন্ট, 4টা। ইন এডিশন অফ দ্যাট এর সঙ্গে থাকবে আর একটা হলো টেক্সট এরিয়া, যেখানে আমি মেসেজ দিতে পারবো, তাহলে 5টা। আর সর্বশেষে হলো সাবমিট বাটন থাকবে। এই 6টা জিনিস থাকবে। তো যেহেতু প্রথমে 4টা ইনপুট, আমি 4টা ইনপুট নিয়ে নিচ্ছি, আর আমরা লেভেল দিচ্ছি না এই কারণে যে ওইখানে প্লেস হোল্ডারের মধ্যে শুধু আমি লিখে দিব। প্লেস হোল্ডারের মধ্যে যদি আমি লিখে দেই তাহলে আমাকে আলাদাভাবে ওই নেওয়া লাগবে না, লেভেল নেওয়া লাগবে না। সুতরাং আমি এইখানে যে একটা ইনপুট আছে, হুবহু এটাকেই কপি করি, একদম হুবহু এটাকে কপি করলাম, কন্ট্রোল সি। কপি করে এখানে বসায় দিলাম। বসায় দেওয়ার সময় আমি একটু খেয়াল রাখলাম যে আমাদের যা যা দরকার সবই আছে। ইভেন ক্লাস ইজ ইকুয়াল টু ফর্ম কন্ট্রোল আছে। এই ভ্যালুটা আমার লাগবে না, রিকোয়ারটা লাগবে।
ভ্যালুটাকে আমি মুছে দিচ্ছি, ভ্যালু মুছে দিলাম, দিয়ে আমরা রাখলাম প্লেস হোল্ডার। এই প্লেস হোল্ডারের মধ্যে আমরা প্রথমে লিখে দিলাম ফুল নেম, আমরা বলে দিলাম একটা নেম লিখতে হবে, যেহেতু আমরা ফার্স্ট নেম সেকেন্ড নেম লাস্ট নেম দিই নাই, সেজন্য আমরা প্লেস হোল্ডারের মধ্যে ফুল নেম দিয়ে দিলাম। তাহলে এই কথাটাকে আমরা 4 বার নিব, তার মানে ইনপুট 4 বার নিব, 1 2 3 4। প্রথমটা টেক্সট টাইপ, ঠিক আছে, নেম টেক্সট টাইপ ঠিক আছে। পরেরটা হলো টাইপটা চেঞ্জ করব ইমেইল, ভালো করে খেয়াল করি। প্লেস হোল্ডারের মধ্যেও তাহলে আমি চেঞ্জ করে দিব এন্টার ইমেইল, এন্টার ইওর ইমেইল সংক্ষেপে লিখতে পারো এন্টার ইমেইল। আশা করি দ্বিতীয়টা বোঝা গেছে। তৃতীয়টা বলেছি আমি, এটা যেহেতু মোবাইল নাম্বার নেব, এখানে লিখব টেল, আর এইখানে প্লেস হোল্ডারের মধ্যে দিব এন্টার ইওর মোবাইল, এন্টার মোবাইল নাম্বার, এন্টার মোবাইল নং। ওকে, এই তিনটা কিন্তু বাধ্যতামূলক লাগবেই, কারণ এটা না হলে আমাদের সমস্যা হবে। আর লাস্টের যেটা আছে সেটা বলছি ফাইল টাইপ, ফাইল, এবং এখানে কিন্তু আমার প্লেস হোল্ডারের মধ্যে লিখে দিতে পারি আপলোড ফাইল অর পিকচার, এই কথাগুলো লেখা আছে, কিন্তু এটাকে আমরা বাধ্যতামূলক দিলাম না, মানে রিকোয়ার্ড কথাটা উঠায় দিলাম, কারণ এটা কেউ থাকলে দিতে পারে, নাও দিতে পারে প্রয়োজন না হলে, কিন্তু ওই তিনটা দিতেই হবে। তাহলে আশা করি 4টা জিনিস বোঝা হয়ে গেছে। খুব ইজিলি আমরা কাজ করেছি, একদম কপি করে এনে একটা দিয়েই কাজ করেছি। তাহলে 2টা লাইন কপি করে আমরা এত দূর করে ফেলছি। এরপরে যেটা 5ম নম্বরের টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া এই যে এখানে আসছে, টেক্সট এরিয়া আমরা দিয়েছি, অন্য কিছু করলাম না, আমরা এই লাস্টে এসে খালি বলে দিলাম কলামস, কলাম দিয়ে দিলাম 6, ব্যাস। আর এখানে ভিতরে লিখে দিলাম পুট মেসেজ, MESSAG, ঠিক আছে। তাহলে এটাও শেষ। তাহলে তারপরেরটা হলো কি, তারপর একটা বাটন, বাটনটা আমরা ওখান থেকে কপি করে নিয়ে আসি, এখান থেকে কপি করে নিয়ে আসি, লাস্টের দিকে আছে এই যে বাটন। তাহলে খুব কিছু আমরা কিন্তু লেখালেখির কারবার করি নাই, আমরা চেষ্টা করেছি যে সব জিনিস কপি করে এখানে বসায় দিতে, যাতে লিখতে যে কোনো মিস্টেক না হয়। কন্ট্রোল ভি, তাহলে এখানে সাবমিট হয়েছে, সবকিছু হয়েছে, কোনো আর অসুবিধা নাই। দ্যাটস এনাফ। যদি মনে করি নিচে স্পেস একটু থাকলে ভালো হয়, তাহলে এই যে ফর্মের ক্লাসের মধ্যে ইচ্ছা করলে আমরা একটু ক্লাস দিয়ে দিতে পারি যে MB3, মানে একটু মার্জিন বটম, নিচে একটু জায়গা দিয়ে দিলাম যাতে আর একটু গায়ে গায়ে না লেগে যায়, নাথিং এলস। তাহলে আমরা এটাকে দেখি কি অবস্থায় আসছে এখন। আশা করি ফর্মের সবকিছু চলে আসছে, এই যে যা যা চেয়েছি সব চলে আসছে। এখন আমার যে কাজটা করতে হবে, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ভ্যালিডেট হয় না। তো ভ্যালিডেশনের কাজ করার জন্য আমাকে জাভা স্ক্রিপ্টটা কপি করে আনতে হবে। সেটা আনবো কোথা থেকে? আমরা সরাসরি আবারও যাচ্ছি বুটস্ট্র্যাপে। বুটস্ট্র্যাপে যে এই যে অংশ লেখা আছে, এই যে এখানে নিচে কিন্তু লেখা আছে, এই যে ফর্ম লেখা আছে না, ফর্ম থেকে আরম্ভ করে এই ফলস পর্যন্ত কয় লাইন নিলাম? 1 2 3 4 5 6টা লাইন কপি করলাম, একদম হুবহু 100% কপি করলাম। ঠিক আছে, ফর্মের থেকে এই যে ফর্ম নিচে অ্যারে না, অ্যারের নিচে যে ব্র্যাকেটের মধ্যে ফর্ম লেখা আছে আর এইগুলোর থেকে ফলস লেখা আছে, এইটুকু খালি কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি জাভা স্ক্রিপ্টে বসায় দেব। যদি আমাকে এক্সটার্নাল জাভা স্ক্রিপ্টে দিতে হয় তাহলে তো আলাদা, আর যদি আমি এখানেই দিতে চাই দিলাম, পরে আমি দেখা দেবো যে এক্সটার্নাল জাভা স্ক্রিপ্টে কি করে দিবে। এটা কিন্তু হয় না, কন্ট্রোল জেড। আমাকে আগে কি করতে হবে? স্ক্রিপ্ট লিখতে হবে। স্ক্রিপ্ট না লিখলে কিন্তু স্ক্রিপ্টের মধ্যে এটা লিখতে হবে। স্ক্রিপ্টের মধ্যে দিলাম, এই জন্য এবার কিন্তু বোঝা গেল যে হ্যাঁ এই লেখাটা ঠিক আছে। মানে আগের লেখাটা একটু অন্য কালার হয়ে গেছিল, এবার আমার বোঝা গেছে যে ঠিক মতন হয়েছে।
এবার আমি এটাকে সেভ করে একটু রান করে দেখি কি করে, কতটুকু কাজ করে। আমি কোনো চেঞ্জ করি নাই, খালি কপি করেছি। এবার আমি যদি ক্লিক করি, দেখো ঠিক মতন কিন্তু এই যেগুলো রিকোয়ার লেখা ছিল যে 3টা, সেই 3টায় লাল দাগ দিয়েছে। বাট আমি যদি এখন এখানে লিখি, একটা নাম টাম কিছু একটা লিখলাম, এখানেও লিখলাম, তারপরে এখানে নাম্বার দিলাম, কিছুই করলাম না, সাবমিট করলাম, এবার কিন্তু চলে গেল। তার মানে চলে গেছে, কিন্তু আমাকে কিন্তু মেসেজ দেয় নাই। তাহলে আমার আগে এইখানে যা কিছু করেছি পুরাটাই কভার করে, শুধু মেসেজ আসে নাই। তো মেসেজ আসার জন্য আমাকে যে কাজটুকু করতে হবে, এই জায়গাটায় খালি একটু কারেকশন করব। এই লাস্ট লাইনটাকে আমরা কাট করলাম, কাট করে এর ভিতরে ঢুকায় দিলাম, এর ভিতরে ওই ইফের মধ্যে ঢুকায় দিলাম। তারপরে এখানে এলস দিয়ে দিলাম, ELSE দিয়ে একটা অ্যালার্ট মেসেজ দিয়ে দিই। ওই যে অ্যালার্ট মেসেজ দিয়ে দিলাম। অ্যালার্ট মেসেজ অবশ্যই একটা ফাংশনের মধ্যে ব্র্যাকেটে থাকবে, এবং এইখানে দিয়ে দিলাম সাবমিটেড, বা সবচেয়ে কম কথা লিখে দিলাম সাবমিটেড। আর তো কিছু লাগবে না। তো এইটুকু যদি আমার হয়, তাহলে আমরা চেক করতে পারি যে আমার কাজ হয় কিনা। তো এগেইন আমি এখানে সাবমিট করলাম, কাজ করে নাই। আবার এখানে ফিল আপ করলাম, নাম দিলাম, ওকে। যখন যেটা দিচ্ছি ঠিকঠাক মতন হলে কিন্তু সে কিন্তু রাইট চিহ্ন দিয়ে দিচ্ছে, তার মানে আমার ভ্যালিডেট হয়ে গেছে। সো এখন যদি আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করি, কাজ করে নাই। কিন্তু কেন করলো না দেখি তো, কি লিখলাম, ভুল কোথায় কি করছি। স্যার আমরা এলস লেখার পরে সেকেন্ড ব্র্যাকেট দেইনি স্যার। হ্যাঁ, এলস দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা অ্যালার্টটা দিব স্যার। সেকেন্ড ব্র্যাকেট মানে এখানে না, না না, অ্যালার্ট বানান ঠিক আছে তো। হ্যাঁ, এলস, তার মানে ইফ এর পরে এলস। অ্যালার্ট আমি নিজে টাইপ করি নাই, অ্যালার্ট দিলাম, ব্র্যাকেটে দিলাম সাবমিটেড। এটা যদি সেমিকোলন দিয়ে দিতে পারি, কোথায় আছে, তাহলে সেভ হয় নাই মনে হয় ভালো করে। আরেকবার দিয়ে রিফ্রেশ দিলাম, আসছে, কোনো কারণে সেভ হয় নাই। এনিওয়ে আসছে না, সাবমিটেড। ওকে, বোঝা গেছে কি কারেকশন? কারেকশন কিছু নাই, এই লাইনটা কপি করে এখানে দিয়েছি, আমি সেমিকোলন দিলাম আর কি। না দিলেও সেমিকোলন না দেওয়ার কারণে কি হয়েছে না মনে হয়। না ঠিক আছে, সেমিকোলনের জন্য যে কোনো কারণে এটা সেভ হয় নাই, এই কমান্ডটা দিয়ে সেভ করা হয় নাই। এখন কি বোঝা গেছে? কোন লাইন কিন্তু আমরা কোনো কিছু এখানে তেমন কিছু করি নাই, ও পুরো জিনিসটা কপি করে নিয়ে আসছি। এইখানে একটা লাইন ছিল, সেই লাইনটা এর ভিতরে ঢুকায় দিয়েছি, আর এইখানে আমরা এলস লিখে অ্যালার্ট। স্যার, হ্যাঁ বলো। এক্সাম হলে কি আমাদের কপি করতে দেবে? 100 বার দিবে, 100 বার দিবে। কেন, সন্দেহ আছে কোনো? না, ভাবতেছে যদি আবার কপি করতে না দেয় নেট থেকে। না না না, দেবে। একমাত্র এআই ব্যবহার করতে দেবে না, বা চ্যাট জিপিটি ব্যবহার করতে দেবে না। আর বুটস্ট্র্যাপ তো বলেছেই, ওখানে তো প্রশ্নেই লেখা আছে যে কোনো ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে দেবে। যদি ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে না দেয়, তাহলে এই কাজ আমাকে 2 ঘন্টা করা সম্ভব না। স্যার যদি চ্যাট জিপিটি ইউজ করতে না দেয়, আমরা এমনি নেটে তো সার্চ করতে পারবো। হ্যাঁ, নেটে সার্চ করতে পারবো, নেটে ওইটুকু পারবো। সেই নেটের থেকে কিন্তু চ্যাট জিপিটি বা চ্যাট জিপিটি রিলেটেড কোনো কাজ করতে পারবো না। বুঝাইতে পারছি? সার্চ করে আমি গুগল সার্চ করে কোনো লেখা নেই কপি করে দিতে পারবো,
মানে এটা কিন্তু ফ্রি সোর্স কোড ফ্রেমওয়ার্ক। স্যার যদি আমরা মানে স্ট্যাক ওভারফ্লোতে কোনো ইসে ইউজ করি সেক্ষেত্রে কোনটা? স্যার আমরা হচ্ছে আগে যখন ইসে করতাম তখন আমরা স্ট্যাক ওভারফ্লোতে হচ্ছে আপনার যে না রকম কোশ্চেন করতাম প্রবলেম গুলা নিয়ে। এখন তো স্ট্যাক ওভারফ্লো সেটার দরকার আছে, করতে চাইলে ওটা করতে দিবে, বাট বুটস্ট্র্যাপ থেকে আমি কপি করে দেখাই দিলাম কত ইজিলি করা যায়। এখানে কোথায় সমস্যা সেটা বলো। কিন্তু আদার্স কিছুই করি নাই, মানে নতুন করে কমান্ড কিছু নাই, খালি স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। এই যে ভিএস কোডের মধ্যে আমাদের এখানে কোপাইলট দেওয়া আছে স্যার, তো এই যদি আমরা কোপাইলট ইউজ করি ভিএস কোডের মধ্যে সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে স্যার? না, একমাত্র বললাম তো যে শুধুমাত্র বলেছে যে ওই এআই ব্যবহার করা যাবে না, আর সবকিছু করা যাবে না। না স্যার কোপাইলট তো এআই এর মধ্যেই পড়ে। কোপাইলট দেওয়া আছে, ও যদি এআই দিয়ে করে তাহলে আপত্তি করবে। কোপাইলট তো এআই এর মধ্যেই পড়ে, এআই এর মধ্যে পড়লে দেবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, বুঝতে পারছি। তারপরে দুই একটা জিনিস সেখানে করে ফেললে ওরা না দেখলে, মানে অতটা ইয়ে না করলে কোনো অসুবিধা নাই। আমি যেগুলো দেখালাম বেশিরভাগই তো সব বুটস্ট্র্যাপতে দেখাইছি, খুব সমস্যা হওয়ার কথা না এমনি এই জায়গা থেকে কাজ করার জন্য। এখানে তো আমি কোথায় আছে লিখেই দিয়েছি, ভ্যালিডেটেড জন্য যতটুকু কমান্ড আছে 100% নিয়ে দিচ্ছি। তারপরে এই যে ফর্ম বলি, ইনপুট বলি, বাটন বলি, সবই তো কপি করে দিলাম। এই জায়গায় তো আর কোনো জায়গা থেকে নেওয়ার তো কোনো দরকার পড়ে না, বরঞ্চ তারা যদি জিজ্ঞাসা করে বলতে পারবো যে বুটস্ট্র্যাপ দিয়ে নিচ্ছে, এখান থেকে নিচ্ছে। হ্যাঁ বলো। ওই যে বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে তো সব দেওয়া আছে, তাহলে বাইরে তো খুঁজতে হবে না। হ্যাঁ বুঝি নাই। বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে হ্যাঁ হ্যাঁ তো সব দেওয়াই আছে, হ্যাঁ তাহলে বাইরে কিছু খুঁজতে হবে না। না, নিতে হবে না তো। আমরা তো বললামই যে ওটা এটা নিয়ে তাদের কোনো আপত্তি নাই। বোঝা গেছে কথাবার্তা? আচ্ছা এখন আরেকটা অ্যাড আমি করে দিব, যে ওই যে ডেট টাইমের কথা অনেক সময় বলে, তো ওই যে বললাম না একটা প্রশ্ন কিন্তু দিয়েছে, এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে বলতে পারে। যেমন এই যে কমান্ডগুলো আমরা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টে ব্যবহার করেছি, এটা এক্সটার্নালি কিন্তু করা যাবে, এটা নিশ্চয়ই সবাই জানি, না জানলেও দেখাই দেব, কারণ ওখানে একটু লিঙ্কিং করার প্রশ্ন হবে। ঠিক আছে, সো আমি মানে কিভাবে ওটা হবে সেটা যদি প্রশ্ন থাকে, কেউ জানার ইচ্ছা থাকে বললে আমি ওটাও দেখাই দেব। আচ্ছা তার আগে একটু দেখাই যে বাকি একটা কমান্ড আমি দেখাবো একটু দ্রুত। ওকে, এখন আমি একটু বলছি এই কথাটা, যে এই জায়গাটায় এটা তো আমার কাজ হয়ে গেল, এটা নিয়ে তো আর কোনো প্রশ্ন নাই কারো কাছে? না স্যার, কোনো কোশ্চেন নাই। আচ্ছা যদি না থাকে আমি বলবো যে এই ফুটারে আমি একটা ডেট টাইম বসাবো এখন একটা কমান্ড দিয়েই। তো হাতে যদি সুবিধা থাকে একটু লিখে নিতে পারো, ফুটারে আমরা যাচ্ছি, এই ফুটার থেকে পরবর্তীতে সব জায়গায় কমান্ড করে দেয়া যাবে। আমরা এখানে ফুটারে এখানে লেখা আছে এগ্রিকালচার, এই যে ডিপ লেখা আছে না, এই ডিপের মধ্যে আমি একটা পি ট্যাগ নিলাম। কি নিলাম? সরি, পি ট্যাগ নিলাম। ক্লিয়ার এটুকু? নিতে পারবো তো? জি স্যার। ডিপের মধ্যে নেব, নাহলে কিন্তু নিচে চলে যাবে। হ্যাঁ আচ্ছা, পি ট্যাগটার মধ্যে এখন আমরা বলছি যে যতগুলো দেখি, ওই যে যেমন ফর্মের মধ্যে কিন্তু একটা আইডি নিয়েছে, জাভাস্ক্রিপ্ট করতে গেলে কিন্তু আমরা অন্য কিছুতে নেওয়া যায়, তা বেশিরভাগই আইডি কে ব্যবহার করে, কারণ ওটা ইউনিক। এইখানে আমরা একটা আইডি দিব। এই আইডিটা কি দেব? যা খুশি নাম দিতে পারি। আমি দিলাম ডিটি, মানে ডেট টাইম।
ঠিক আছে, বুঝাইতে পারছি কি? তাহলে পি নামে একটা ট্যাগ নিয়েছি যার আইডি হলো ডিটি। ক্লিয়ার? এইটুকু সবাই একটু রেসপন্স করলে ভালো হয়। ক্লিয়ার কিনা? জি স্যার ক্লিয়ার। ক্লিয়ার পরে আমি একটা স্ক্রিপ্ট লিখবো, জাভা স্ক্রিপ্ট। ওইটার জন্য একটা জাভা স্ক্রিপ্ট এখানে লিখলাম, আগেরটা তো আগেরটার জন্য হয়েছে। এইবার যে জাভা স্ক্রিপ্ট দিব, এই যে এবার স্ক্রিপ্টটা বলে দিচ্ছি আমরা কি দেখাতে যাচ্ছি। ডেট টাইম, ঠিক আছে? আমরা কি দেখাতে চাচ্ছি বুঝাইতে পারছি না? ডেট এন্ড টাইম। কি বলছি? কি দেখাতে চাই? ডেট এন্ড টাইম। ডেট এন্ড টাইম। আচ্ছা, ডেট এন্ড টাইমের একটা জাভা স্ক্রিপ্টে একটা ফাংশন আছে, সেই ফাংশনের নামটা হলো ডিএটি। আমি এখানে লিখে দিচ্ছি ডিএটি, এটা একটা ফাংশনের নাম। কিন্তু এই ডেট কিন্তু ডি বড় হাতের লেখা হবে, বুঝাইতে পারছি? এই ডেট লেখার ক্ষেত্রে ডি বড় হাতের হবে এবং একটা ফাংশনের চিহ্ন দিতে হবে। এই ফাংশনটা কল করলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের ডেট করবে যে কোনো জায়গায়। কিন্তু কথা হচ্ছে আমরা তো যে কোনো জায়গায় শো করতে চাই না, আমরা নির্দিষ্ট জায়গায় শো করতে চাই। আচ্ছা, এখানে যদি থাকলে কি কোনো কিছু দেখায়? দেখাবে না। এখানে থাকলে কোনো কিছু দেখাবে? কিছুই দেখাবে না। কোথাও দেখাচ্ছে কোনো কিছু? ডেট টাইম কোথাও দেখাচ্ছে? দেখায় না। বুঝাইতে পারলাম? কিন্তু এটা বলেছি যে এটা দেখাবে। কেমনে দেখাবে সেটা একটা প্রশ্ন, আমরা সেটাই দেখব। এখন বলি, এই ডেট টাইম দেখানোর সময় দেখাবে কি? ইন্টারন্যাশনাল রুল অনুযায়ী পুরো একটা জিনিস দেখায়, আমি সেটা পরে দেখাচ্ছি। আমরা বলছি যে এই ডেট টাইম দেখানোর জন্য কি করব, আমরা সেটা পরে আসছি। আগে বলছি যে ডেট টাইমটা যদি আমি যখন শো করতে বলবো, সে একেবারে ঠিক এই মুহূর্তে কয়টা বাজে কয় মিনিট সবটুক দেখাবে, বাট সেটা দেখায় স্থির হয়ে বসে থাকবে। তো এটা যে রানিং আছে সেটা কিন্তু বোঝা যাবে না। তা আমরা একটা আর একটা ফাংশন আছে যেটাকে বলে সেট ইন্টারভাল। সেই সেট ইন্টারভাল যদি ব্যবহার করি এবং 1 সেকেন্ড পর পর যদি ওই ডেটটাকে বারবার রিফ্রেশ করাইতে বলি, তখন কিন্তু আমি 1 সেকেন্ড আগে দেখলাম যে ভ্যালুটা, 1 সেকেন্ড পরে কিন্তু তার পরের ভ্যালুটা দেখতে পারবো। এইভাবে কিন্তু কন্টিনিউয়াস করা একটা প্রসেস। দ্যাট ইজ একটা কমান্ড আছে সেট ইন্টারভাল, ঠিক আছে? সেট ইন্টারভাল, এটা একটা ফাংশন। এই সেট ইন্টারভালের মধ্যে কতগুলো কথা লেখা আছে, টাইম আউট ইত্যাদি, আমার ওগুলো দরকার নেই। এই সেট ইন্টারভালের মধ্যে আমরা বলেছি যে একটা কাজ করব, কমা দিয়ে 1000 দিলাম। এটা কি হবে? 1000 মানে এখানে 1 সেকেন্ড পর পর এ রিফ্রেশ করবে, আর কিছু না। রিফ্রেশ করে কি দেখাবে? ওই ডেট টাইমটা দেখানোর জন্য একটা ফাংশন আমাকে লিখতে হবে। হ্যাঁ, এই ফাংশনটা লেখার জন্য আমি যে কাজটা করব, এই যে একটা ফাংশনের চিহ্ন, তারপরে অ্যারো ফাংশন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট, এইটুক লিখবো। এটুক কি বুঝাইতে পারছি? যে সেট ইন্টারভ্যালে কমার পরে 1000 আর কমার আগে এই রকম একটা অ্যারোর বাঁ পাশে প্যারেনথিসিস, ডান পাশে হলো আমাদের ওই কার্লি ব্রাসেস। এইটুক কি বুঝতে পেরেছি কিনা সবাই? খাতা থাকলে এইটুক লিখতে হবে আগে। এইটুক বুঝতে পারলে কিন্তু কাজ আমার অর্ধেক হয়ে গেছে। এবার আমি বলি যে এই সেল ফাংশনের কোনো নাম নাই, বাট এর কাজটা কি এই অ্যারো চিহ্নতে আমরা বলে দেবো। কাজ হচ্ছে ওই ডকুমেন্টে, উইন্ডোটাকে আমরা যে ডকুমেন্ট বলছি, সেই ডকুমেন্টে আমরা আইডি নামে যে আইডি পাইছি, সেই আইডিটাকে আমরা ক্যাচ করব, অর্থাৎ যে এলিমেন্টের আইডি সেটাকে ক্যাচ করব। ক্যাচ করে বলে দিব যে ওই আইডিটা যে এলিমেন্টের,
সেই এলিমেন্টের মধ্যে যদি কিছু লেখা থাকে তাহলে সেই লেখা চেঞ্জ করে তারিখ বসায় দাও, এটা হলো উদ্দেশ্য। তাহলে কিভাবে সেটা লিখি, ডকুমেন্ট MENT ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই যে গেট এলিমেন্ট বাই আইডি, তাহলে ব্র্যাকেটে আমার ফাংশনের মধ্যে আইডি লিখে দিতে হবে। আইডি কি, ডিটি। তাহলে কিন্তু এই ডকুমেন্টে যে ওই এলিমেন্টটাকে সে রিচ করবে, ওই এলিমেন্টটাকে সে ধরতে পারবে। ধরার পরে বলতেছে তার যে ইনার HTML আছে, সেই ইনার HTML বলতে বোঝাচ্ছে ওর ভিতরে যে লেখাটা আছে, তার ভিতরে তো আমরা কোনো কিছু লিখি নাই। পির মধ্যে কি আমরা কোনো কিছু লিখেছি? লিখি নাই। যদি লিখেও থাকি কোনো সমস্যা নাই, সেটাকে চেঞ্জ করে বলছে, লিখে দিতে বলছে লেখো নিউ ডেট, DATE, এই ফাংশনটা। ওকে, এবার কি বুঝাইতে পেরেছি? ছোট একটা জিনিস থেকে কিন্তু আস্তে আস্তে ডিটেইলসে গেলাম। এটা লিখতে পারবো না? জি স্যার। এটা একটু প্র্যাকটিস করতে, এটা যদি কোথাও থেকে নিতে চাই, এটা আমি নিতে পারবো। এটা হলো জাভা স্ক্রিপ্টে গেলে ফাংশন লেখা আছে, এখান থেকে দেখাই দিতে পারবো। হ্যাঁ, যদি এটাও মনে করা যায় মনে রাখতে পারছি না, তাহলে আমরা W3 স্কুলস আছে না, W3 স্কুলস, এখানে আমরা জাভা স্ক্রিপ্ট লেখা পাবো। এই যে জাভা স্ক্রিপ্ট, এখানে আমরা নরমাল কমান্ড, এটা একদম গেট এলিমেন্ট বাই আইডি মানে লিখতে একদম প্রথমেই। স্যার ওই যে নিচে জেএস ডেটস আছে, হ্যাঁ, তাহলে একবারে পেয়ে যাবো, তাই না? রাইট, এই যে গেট এলিমেন্ট বাই আইডি। আচ্ছা, ওটা ভালো বলেছো। এই দেখো ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, এই যে আইডির একটা নাম, ইনার HTML দিয়ে হ্যালো স্ক্রিপ্ট। ঠিক আছে, তাহলে হ্যালো স্ক্রিপ্টের এই জায়গাটা খালি আমি ডেট বলবো। আর ও যেটা বলছে যে ডেটস, দেখি আরো ভালো, এই যে ওটা না কেন, get template to অনেক কিছু বলতে হচ্ছে তাকে। এটা অনেক কিছু লিখতে হচ্ছে। আচ্ছা, জায়গা জেএস ডেট ফরম্যাট বা আচ্ছা ডেট ফরম্যাট, ডেট গেট জেএস ডেট, তাই না? কোথায় আছে? এখানে কি আছে কোথাও? গেট এলিমেন্ট ইয়ার, আচ্ছা কোথায় তুমি বললা ফরম্যাট? দেখি জেএস ডেট তো ফরম্যাট দেয়া আছে, সব কথা নাই, তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু, না? আচ্ছা জায়গা, ওটা পরে আরো দেখে দেবো না, আমি এখানে থেকেই দেখাই। এই যে নরমালি যেটা বলেছিলাম ইন্ট্রোডাকশন, কোথায় গেল? এই যে এইখানে আমরা যে নরমালি যেটা ইন্ট্রোডাকশন দেখলাম, দেখে এইখান থেকে জাস্ট সিম্পলি এটা নিয়ে আসি লাইনটাকে। লাইন তো আমাদের আনাই হয়ে গেছে। এই যে ডকুমেন্ট, খেয়াল করো, ডকুমেন্ট এইখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত আমরা নিতে পারি, এই পর্যন্ত। ওকে, এই যে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে আমরা যেখানে দিতে চেয়েছিলাম, এই যে আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এইখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত, কন্ট্রোল ভি। ঠিক আছে, আর ওই নিউ ডেটটা ওখানে আমরা পরে বসাতে, আর এই ডেমোর জায়গায় কি বসালাম? ডিটি। আমরাও যদি ওখানে ডেমো লিখে দিয়ে আসতে পারতাম, কথার কথা ওই যে পিতে যদি ডেমো লিখি তাহলে এখানে চেঞ্জ করা লাগবে না। তাহলে আমরা হুবহু ধরে এইখান থেকে এখানে কপি করেছি, তারপরে লিখেছি নিউ ডেট যে ফাংশন দিয়েছি। এবার কি করে? তাহলে আমরা অনেক ইজি দেখাইতে পারলাম যে কপি করেও কিন্তু অনেক কাজ করা যায়। রিফ্রেশ করলাম, এই যে অনেক বড় একটা ডেট কিন্তু নিচে দিয়েছে, বাংলাদেশের স্ট্যান্ডার্ড টাইম ইত্যাদি ইত্যাদি।
কিন্তু আমরা এত কিছু চাচ্ছি না, আমরা চাচ্ছি খালি তারিখ এবং সময়। তাহলে এই কাজটুকু করার জন্য আরেকটু কাজ করতে হবে। সেই কাজটা কি, এই যে ডেট ফাংশনটা নিয়েছি এরপরে ডট দিয়ে টু স্ট্রিং, এই যে টু লোকাল স্ট্রিং, ঠিক আছে, টু লোকাল স্ট্রিং, এবং এটা একটা ফাংশন। ওকে, যখনই আমি এই চেঞ্জটুকু করলাম ডেটের পরে টু লোকাল স্ট্রিং, টু লোকাল ডেট না কিন্তু টু লোকাল স্ট্রিং দিলাম, তখন কিন্তু আমাকে আরেকটু এই যে, এবং দেখো প্রতি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হচ্ছে। ওই যে সেট ইন্টারভাল ও কিন্তু বারবার কি করে, রিফ্রেশ করতেছে, রিফ্রেশ করে কিন্তু লেটেস্টটা দিচ্ছে, মানে 1 সেকেন্ড পর পরই তো আমি টাইমটা নিয়েছি, ওখানে তো আমি 1000 দিয়েছি, 1000 না দিলে 1 সেকেন্ড পরে পাবো না। আমি কথার কথা, এটা যদি 1000 না দিতাম, এই জায়গাটা যদি 2000 দিতাম বা 3000 দিতাম, তাহলে খেয়াল করে দেখবা যে এই যে টাইমটা এখন রিফ্রেশ করি, এই যে 34-এর পরে 34-এর পরে 37, 37-এর পরে 40, তার মানে কিন্তু 3 সেকেন্ড পর পর দিচ্ছে, খেয়াল করতেছো? তার মানে ও 3 সেকেন্ড পর পর রিফ্রেশ করতেছে। আমরা চাচ্ছি যে 3 সেকেন্ড না পর পর করে প্রতি সেকেন্ডে রিফ্রেশ করো, তাহলে মনে হয় জানি ঘড়ির মতন প্রত্যেক সেকেন্ড সে শো করছে। বুঝাইতে পারছি সবাইকে? এটা যদি আরো বড় করতে চাই, ছোট করতে চাই, দ্যাটস আপ টু ইয়োরসেলফ। যদি পি না দিয়ে এইচ দেই, H1, H2, H3, তাহলে সেই অনুযায়ী সাইজ বড় ছোট হবে। যদি আরো ছোট করতে চাই তাহলে স্মল দিতে পারি। এবার একটু সবার একটু মতামতটা নেই, এটা কি অনেক কঠিন হয়েছে না পারবো? স্যার পারবো। কপি করে তো দেখাই দিলাম যে চাইলে W3 স্কিলসে যে এই যে জাভা স্ক্রিপ্টের মধ্যে ইন্ট্রোডাকশন থেকে ওই লাইনটা কপি করে নিয়ে আসবো। আর ওই কপির পরে ডেট, ওখানেও লেখা আছে ডেট, ও যেটা বললো আরেকজনে বললো না ডেট, সেখানে কিন্তু নিউ ডেট এখানে লেখা আছে। এই যে এখানেও কিন্তু পরবর্তীতে যদি ওটাও মনে না থাকে তাহলে এই যে ডেটস এ আসলে সে কিন্তু এই যে এখানে লেখা আছে, এই যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম, ইয়ার, মান্থ, এই যে এখানে লেখা আছে ইজ ইকুয়াল টু নিউ ডেট। বুঝাইতে পারছি? ইজ ইকুয়াল টু নিউ ডেট। ডেট যদি খালি এভাবে ফরম্যাট বলে দেই তাও এখানে কিছু কাজ করে, তা আমার শুধু ডেট বলে এই ফরম্যাট লিখে দিয়েছি 3 এত, সে কিন্তু ওখানে কাজ করেছে। না, ওটা ওভাবে কাজ করে নাই, আলাদা কিছু করে নাই। যাই হোক, ওটা করে নাই, সমস্যা নেই। আমরা এখান থেকে এই নিউ ডেট কথাটা নিব, নেয়ার পরে টু স্ট্রিং যেটা বলতে চাচ্ছি যে আরো কোনো ফরম্যাটের কথা যদি বলি, তারিখের থেকে টু স্ট্রিং কিভাবে দেয়, টু আউট দেওয়া যায়, অনেক কিছু দেওয়া যায়। না হলে ওই পুরাটা দিলেও কোনো ক্ষতি নাই। কেউ যদি ওই টু লোকাল স্ট্রিং না মনে রাখতে পারে তাহলে ও ওইখানে যেটুকু দিয়েছি এদেরও আমাদের কাজ চালানো যাবে। মিলি সেকেন্ড, রেফারেন্স, অনেক সেটিং আছে, জায়গাতেও আমাদের দরকার নেই। বেশি বেশি বলে মাথা খারাপ করে লাভ নাই, অল্পতে সন্তুষ্ট থাকি। ঠিক আছে, ইজ ইকুয়াল টু নিউ ডেট পর্যন্ত তো পাইলাম, ওখানেও লেখা আছে নিউ ডেট, ওই পুরা ইন্ট্রোডাকশন থেকে নিতে পারতেছি, তাহলে সব কথাই তো বলে দিলাম। এখন তো মুখস্থরও কিছু নাই, যে এইটুকু কপি করার বিষয় দিয়েছি, আর পরের টুক না দিলে তাতেও আমাদের কাজ হবে, ডেট টাইম লেখা দেখাবে। আর কেউ যদি একটু ভালো বুঝি, টু লোকাল স্ট্রিং দিয়ে একটা ফাংশনের চিহ্ন দিতে হবে। তাহলে এই কাজটুকু আমরা অবজার্ভ করলাম যে এই কাজটুকু আমরা দিয়েছি। ফার্স্টে কি করেছি, যে সেট ইন্টারভাল দিয়েছিলাম, সেট ইন্টারভাল দেওয়ার পরে কিন্তু আমরা কমা দিয়ে 1000 দিয়েছি, আর এইখানে এই ফাংশনটা লিখলাম যে একটা অ্যারো চিহ্নের বাঁ পাশে মানে প্যারেনথেসিস দিয়েছি, ডান পাশে আমরা কি দিয়েছি, একটা
কার্লি ব্রাসেস, এই কার্লি ব্রাসেস এর মধ্যে আমরা ওই কমান্ডটা সেট করব, ডকুমেন্ট ডট দিয়ে আমরা সেট করব। সরি, কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড, হ্যাঁ, এই কথাটা আমরা লিখে দেবো এবং এই কথাটা জাভা স্ক্রিপ্ট থেকে আমি এই পর্যন্ত আনলাম, তারপরে মানে এই পর্যন্ত আনলাম, তারপরে ইকুয়াল চিহ্নের পরে নিউ ডেট দিয়ে দেবো। নিউ ডেট দেওয়ার পরে ফাংশন দেওয়ার পরে এটা দিতে পারলে ভালো, না দিতে পারলেও কোনো ক্ষতি নাই। আশা করি অনেকটা ক্লিয়ার হয়েছে। জাভা স্ক্রিপ্ট নিয়ে আর কোনো সমস্যা আছে এই মুহূর্তে? না স্যার। আচ্ছা, যদি না এই দুইটা শিখলেই হবে স্যার? হ্যাঁ, দুইটা শিখলেই হবে। আচ্ছা স্যার। আরেকটা তো ওই যে বুটস্ট্র্যাপ, ওটা তো নিয়ে দিয়েছে, ওই যে স্লাইডার ক্যারুজাল দিলাম না, ওটার মধ্যে অটোমেটিক বুটস্ট্র্যাপের জাভা স্ক্রিপ্ট আছে। জি জি, ঠিক আছে, এইটুক শিখলে ডেমোতে আর আটকাতে পারবে না ইনশাআল্লাহ, যেগুলো দিয়েছে। এখন রিটেন নিয়ে একটু বেশি টেনশন করতে পারি। আমরা বলেছি যে অনেকগুলো সিবিএলএম দেখাইছিলাম, 5টা বলেছিলাম যে এই সিবিএলএম গুলো মডিউল অনুযায়ী আমরা দেখাইছিলাম। এই যে ওয়েব ডেভেলপমেন্ট লেভেল, এটা কি সিবিএলএম? হ্যাঁ, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ফ্রিল্যান্সিং। এই যে এক একটা মডিউল ধরে ওপেন করে যদি আমরা একটু এখানের কিছু কমন কথাবার্তা কেউ দেখতে চায়, এই যে সিলেবাসের মধ্যে বলা আছে প্ল্যান এন্ড ওয়েবসাইট, এইখানে কিছু প্রশ্ন আছে। প্রত্যেকটা প্রশ্ন মডিউল কন্টেন্ট কি সেটা ব্যাপার না, কত নরমাল এটাও আমাদের কোনো ব্যাপার না, এইখানেও দরকার নাই। একটু ভিতরে যে 2-1 লাইন যদি কেউ দেখতে চায় একটু দেখে চোখ বুলালে ভালো, তাহলে কিছু কনসেপশন ক্লিয়ার হতে পারে। আর এখানে আমরা নিচে চলে যাব, যেখানে প্রশ্নপত্রের বিষয় আছে প্রত্যেকটা। এই যে সেলফ চেক শিট, কি লেখা আছে? সেলফ চেক, নিজেই এই শিট 1 দেখবো। প্ল্যান এ ওয়েবসাইট, এখানে বলা আছে যেমন হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ ইন আইডেন্টিফাইং ওয়েবসাইট পারপাস এন্ড ইন্টেন্ডেড অডিয়েন্স। এই প্রশ্ন কিন্তু আসে, এই প্রশ্ন কিন্তু আসে পরীক্ষায়। which of the following is not a part of the research and analysis step? ঠিক আছে, এই যে প্রশ্নগুলো না 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টা, এবং এইখানে কিন্তু তার উত্তর দেয়া আছে। প্রথমে দেখে এই যে গ্যাদারিং ক্লায়েন্ট ইনপুট, তারপরে একটা আইডেন্টিফাই সেকেন্ডারি অবজেক্টিভ টু সাপোর্ট প্রাইমারি পারপাস। তাহলে এই প্রশ্ন এবং প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া আছে। এইটা একটু চেক করলে এখান থেকে অনেক সময় অনেক প্রশ্ন আসে। 50% প্রশ্ন এখান থেকে আসে। এই যে প্রশ্নগুলো দিলাম না, একদম 50% প্রশ্ন কেউ চাইলে কমন পাবে। তাহলে এখানে আমি কিন্তু 1 নাম্বার শীট দেখলাম, তারপরে কি দেখলাম, এরপরে একটা শীট আছে, মানে 5টার মধ্যে কিন্তু প্রত্যেকটার মধ্যে 2টা বা 3টা করে জব শীট আছে। এই যে সেলফ চেক শীট 2, HTML স্ট্যান্ডস ফর কি? হ্যাঁ, এই যে উত্তর আছে পারপাস অফ HTML, তারপরে এলিমেন্ট অফ HTML। তাহলে এই শব্দগুলোর প্রত্যেকটা কিন্তু PhD PDF সব লেখা আছে, সেটার উত্তর কিন্তু এখানে আছে। HTML স্ট্যান্ড ফর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। পারপাস কি? HTML is used to structure and present content of the web। তাহলে স্ট্রাকচারটা তৈরি করার জন্য এবং প্রেজেন্ট কন্টেন্টটা দেখার জন্য এই HTML ব্যবহার করা হচ্ছে। এই যে রুট এলিমেন্ট, HTML রুট এলিমেন্ট কি? এইটা। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু সব দেওয়া আছে এবং তার সঙ্গে উত্তর দেওয়া আছে। তার মানে আমি বলবো যে এই সেলফ চেক যেটুকু, এইটুকু একটু খালি একবার চোখ বুলাইলে যে কেউ এটা বুঝবে। খালি চোখ বুলাইলে প্রশ্ন আর প্রশ্নের উত্তর মিলায় নেই, 1 বার 2 বার 3 বার দেখলাম, দেখলে পরে তো এই প্রশ্নের উত্তর লিখতে
আশা করি কারোর জন্য অসুবিধা হওয়ার কথা না। জাস্ট রিডিং দেওয়া অথবা জবসেট 2.2 দের দরকার নাই। জবসেট 2.2 কি বলেছে দেখি, ক্রিয়েট অ্যান HTML ফর্ম, ও ফর্ম ক্রিয়েট করতে বলছে, এগুলো দেওয়া দরকার নেই। ইনপুট ফিল্ড, অ্যাট্রিবিউট, টেক্সট, এগুলো দরকার নেই। তারপরে আমরা জব শিট দেখি 3 আছে কিনা, এই যে আছে জব শিট 3। হ্যাঁ, which type of testing focus on verifying that all functions and features of a website are working as intended। তাহলে এখানে কিন্তু পুরা কথা কিন্তু বলে দেয়া আছে এবং মাল্টিপল চয়েস এবং একইভাবে কিন্তু তার প্রশ্নের উত্তর দেওয়া আছে। এই যে ফাংশনালিটি টেস্টিং, কম্পারেটিভ টেস্টিং, সো প্রশ্ন আর প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকে আমরা চেক করে দেখে নিব। জব শিট 3 কেউ টেক্সট করলে চেক করলে দেখতে পারো, টেস্ট এন্ড কারেক্ট ওয়েবসাইট ফাংশনালিটি এন্ড এরর, প্রিপেয়ারিং ফর টেস্ট ইত্যাদি, এগুলো তারা বলেছে, এটা আমাদের দরকার নেই। তাহলে এইখানে 3টা প্রশ্নের উত্তর দেওয়া আছে, 3টা শিট। সিমিলারলি আমি 5টাই ওপেন করে রাখছি। সিমিলারলি যদি কেউ এখানে আসতে চায়, আমি 5টা কিন্তু দিয়েছি ওই লিংকে, 5টা মডিউল সিবিএলএম দিয়ে দিয়েছি। 5টা সিবিএলএম এ খালি সেলফ চেক যা আছে সেটা একবার কিন্তু চেক করব সবাই। আর কেউ যদি ভিতরে একটু দেখতে চায় তাহলে আরো সুন্দর করে ম্যাটেরিয়ালসটা দেওয়া আছে। এই যে 23-24 নাম্বার পেজে সেলফ চেক ট্রু ফলস, ঠিক আছে, অ্যাডোবি ফটোশপ সম্বন্ধে লেখা আছে, এএমবি, এটার উত্তর আছে, শর্ট কোশ্চেন দেয়া আছে 10টা 20টা উত্তর দেয়া আছে, ফলস ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস ট্রু ইত্যাদি, আর শর্ট কোশ্চেন উত্তর এখানে দেয়া আছে। তাহলে জব শিট 1 এই যে এখানে হলো 51 নাম্বার পেজে জব শিট 2, হ্যাঁ জব শিট 2 আছে, সেটার উত্তরও দেয়া আছে এখানে। এই যে তারপরে আসবে জব শিট 3, না 2 আছে মানে আর নাই, তার মানে এখানে 2টা আছে। ইমেজ এডিটিং ফর ওয়েব ইউজিং, আচ্ছা এখানে তাহলে এখানে আছে 2টা। তারপরে মডিউল যেটা আছে সিমিলারলি কিন্তু এখানেও আমাদের আছে। এই যে সেলফ চেক, এটা হলো 15 নম্বর পেজে আছে সেলফ চেক। হোয়াট ইজ দ্য এসেনশিয়াল টু ডিফাইন দ্য পারপাস অফ ওয়েবসাইট বিফোর স্টার্টিং দ্য ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট প্রসেস। তাহলে এই প্রসেসের উত্তরও কিন্তু এখানে আছে, ঠিক আছে। একবারে অল্প একটু করে দেখলে হবে, যেটা যেটা মনে রাখতে পারবো সেটা দেখবো, অসুবিধা নেই। সবগুলো মনে রাখার দরকার নেই, একবার চোখ বুলাইলে যেটা মনে হচ্ছে যে এটা মোটামুটি আসার মতন বা ছোট ছোট প্রশ্ন উত্তর আছে, সেটা একটু জাস্ট আমরা সিবিএলএমটাকে বের করে ওই পেজগুলো একটু দেখে নিব, ওই মানে একটু নোট করে রাখলে হয় যে কত নাম্বার পেজে ওইটা জব শিট আছে, সেটা প্রতিদিন ঘুমানোর আগে একবার একটু দেখে নিলে হবে, ঘুম দিয়ে উঠে একবার দেখে নিব, মানে মুখস্থ করবো না, জাস্ট একবার চোখ বুলায় যাব।
এখানেও জবশিট কই না তো, অনেক অনেক থিওরি দিয়েছে, লিখেছে, বোঝানোর চেষ্টা করছে অনেক সুন্দরভাবে। সংক্ষেপে যাওয়ার জন্য এটাই কিন্তু বেস্ট। এই যে সেলফ চেক থাকলে সেলফ চেক থেকে অনেক প্রশ্ন আসে। এই যে এখানে মনে আসছে না, সেভিং, এটা কই, এই যে সেলফ চেক শীট 2, ঠিক আছে। হোয়াট ডাজ সিএসএস স্ট্যান্ডস ফর, এগুলো কিন্তু আছে। সিএসএস ইন এইচটিএমএল আইডি সিলেক্টর, তাহলে কিন্তু এটা সুন্দর সিএসএস এর উপরে প্রশ্ন আছে, চমৎকার। এইটুক দেখলেই হবে, মানে একেবারে ড্যাম শিওর এখান থেকে 50% প্রশ্ন পাওয়া যাবে। কিন্তু এই যে কটা সেলফ চেক দেখাইলাম এ থেকে কিন্তু পাবোই, ওভাবেই তৈরি করা। এই যে প্রথমটায় পেলাম 3টা, দ্বিতীয়টার পরে 2টা পেলাম, আর এখানে আরেকটা পেলাম 3টা। তাহলে এই জিনিসগুলো না আমরা দেখবো। 3টা জবশিট, এখানে হলো 4 নাম্বার জবশিট, এটা হলো মডিউল 5 5 নাম্বার এটা। প্রত্যেকটা ঢুকে জব পেজের নাম্বারটা মডিউলের সঙ্গে এই যে অ্যান্সার শিট এবং জব শিট, এই যে 21, এই যে 22 নাম্বার পেজ। হ্যাঁ, এখানেও লেখা আছে মাল্টিপল চয়েস। ওকে, তাহলে এটাও গেল এরকম। এখানে জাভাস্ক্রিপ্ট নিয়ে বেশ কিছু প্রশ্ন আছে, এটা একবার দেখবো। মোটামুটি ভাবে এই কটা শেষ হয়ে গেল। এখানে 5টা সিভিএলএম আমি কিন্তু দিয়ে দিয়েছি সবাইকেই। এই যে 5টা মডিউল আমি দিয়েছি, মডিউল 1 থেকে মডিউল 5, এটা ডাউনলোড করে আমি কিন্তু দিয়ে দিয়েছি। আবার ডাউনলোড কোথা থেকে করতে হবে সেটাও কিন্তু আমি বলে দিয়েছি। কারো যদি প্রশ্ন থাকে যে ডাউনলোড কোথা থেকে হয়েছে, আমাকে বললে আমি এখন দেখায় দিতে পারি আরেকবার। মোটামুটি হয়েছে সবাই, একটু বোঝা গেছে? প্রশ্ন আছে? তাহলে আমরা কি করব, ওই প্রশ্নগুলো তো পেয়েছি, আর প্লাস হচ্ছে আমি বললাম যে 5টা মডিউলে যে সেলফ চেক বলে যে পেজটা আছে সেই পেজটা একবার চোখ বুলাবো, মুখস্থ করব না, ওর সঙ্গে ওর উত্তরটা দেওয়া আছে ওইটা একটু টালি করব এখন যে কয়দিন আছে। তাহলে আমার যদি 50% প্রশ্ন যদি ওখান থেকে কমন পড়ে যায়, আর আমরা যেগুলো নিয়ে ডিসকাস করছি সেখানেও দেখলে মিলা যাবে, এগুলোর সঙ্গে মিলা যাবে, দেখা যাবে। সো আশা করতেছি যে এটুক হলে অনেক ভালো রেসপন্স পাবো। তাহলে আমরা জাভাস্ক্রিপ্টের 2টা কাজ দেখাইলাম। একটা ভ্যালিডিটির কথা বলেছি। কাকে ভ্যালিডিটির কথা বললাম? সেটা হলো আমাদের এই ফর্ম ভ্যালিডিটি, সেখানে কপি করে এনে করে দেখাইছে। আর একটা কি দেখাইছে, ওই ডেট টাইম, 2টা। আর লিঙ্ক করাটা তো পারি, লিঙ্ক করাটা দেখাইছি না? এই যে প্রত্যেকটা এগ্রিকালচারে মানে ফার্স্ট পেজে যেটা হোম পেজ, এই যে এখানে লিঙ্ক করা নিয়ে কোনো কনফিউশন আছে কারো? আরেকবার দেখা দিয়ে, যেমন এইখানে লেখা তৃতীয় অংশ যেটা লেখা, এটা হোম পেজের এই অংশ দেখাচ্ছি, লাস্ট আপডেটেড 3 minutes ago, এইটাকে আমি অ্যাঙ্করিং করব। সো কি করে অ্যাঙ্করিং করব একবার দেখাচ্ছি। যেমন ইন্ডেক্স পেজে গেলাম, ওই কার্ড যেটা আছে 3টা কার্ড হিরো পার্টের মধ্যেই, এই যে এখানে কার্ড 1, এই যে দেখেন অল্টারনেটিভ লেখা আছে, এখানে কিন্তু কিছু একটা লিখতে হবে যাতে সে বুঝতে পারে। তো এখানে 3য় কার্ড হলো এটা, মানে 3য়, এই যে লেখা আছে, এই দেখেন লাস্ট থেকে এইটুক, যে লাস্ট আপডেট 3 minutes, এটাকে মুছে ফেললাম, মুছে এ দিয়ে অ্যাঙ্করিং করলাম। তার মানে কিন্তু এখন এখানে যা লিখবো, এই যে এখানে যা লিখবো তা স্ক্রিনে দেখাবে। এই এর মাঝখানে আমি লিখলাম রিড মোর, READ, রিড মোর অথবা ডিটেলস, এই যে লিখলাম। লেখার পরে যদি আমি সেভ করি
তাহলে কিন্তু এখানে আমি একটা হ্যাশ চিহ্ন দিয়ে রাখলাম আপাতত, সেভ করলাম। আমি যদি এখন এখানে রান করি, ফ্রেশ করি, যেমন এখানে লেখা আছে এখন কি লাস্ট আপডেট 3 মিনিটস এগো, এটাকে যদি রিফ্রেশ করি দেখেন এখানে লেখা চলে আসছে রিড মোর। এইটুক হলেও কিন্তু চলবে, বাটন না দিলে চলবে। এটা আমি দিয়ে দিলাম। কেউ যদি এখন এটাকে একটা বাটন দিতে চায় তাহলে এইখানে একটা, আচ্ছা প্রথম কাজ হচ্ছে এখানে লিঙ্কিং করে দিতে হবে। লিঙ্কিং কোথা থেকে পাবো, যেমন এইখানে বিষয়টা ছিল কি পেস্ট কন্ট্রোল, আমি এটাকে কপি করলাম, পুরোটাকে পেস্ট কন্ট্রোল কপি করলাম, সি দিলাম, নিউ ট্যাবে গেলাম, কন্ট্রোল ভি দিলাম। এই পেস্ট কন্ট্রোল রিলেটেড যদি কোনো টপিক থাকে আমরা দেখলাম, নিচে আসি, পেস্ট কন্ট্রোল সার্ভিসেস, কীটপতঙ্গ, এই যে কীটপতঙ্গ মারা যায়, আচ্ছা সে আমরা ধরলাম এইটা সার্ভিস কোম্পানি। এই যে এখানে যাই থাকুক, এখানে যাই থাকুক অসুবিধা নাই। এটা যদি এগ্রিকালচারাল পারপাস না, এগ্রিকালচার পারপাসে যদি হতো আর একটু ভালো হতো, ইন্ডাস্ট্রি সার্ভিস। আপাতত আমরা ধরে নিলাম, এটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে ওই অংশ বসায় দিলাম। কোথায় বসালাম, হ্যাশ লিখেছি, এটা মিশে কন্ট্রোল ভি দিলাম। এবং একটু খেয়াল রাখতে হবে, ভি দিয়ে আমরা সেম পেজে রাখবো না, নতুন পেজে অর্থাৎ ব্ল্যাঙ্ক পেজে যাইতে গেলে এখানে টার্গেট কথা লিখতে হবে। টার্গেটের মধ্যে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক এটুকু লিখে দিলে তাহলে যে কাজটা হবে যে ওই পেজে না হয়ে অটোমেটিক্যালি নতুন পেজে ওই কাজটা করবে। অর্থাৎ আমি এটাকে রিফ্রেশ করলাম, এখন এখানে যদি ক্লিক করি এই যে পাশে পেজে চলে গেল, মানে পাশের ট্যাবে চলে গেল, ওই জিনিস চলে আসছে। তাহলে এই লিঙ্ক করা কিন্তু লাগবেই। সো এই কিভাবে লিঙ্ক করেছে, আর যদি বলি যে ওই বাটন সম্বন্ধে আনতে হবে, এই ক্লাসের মধ্যে আমাকে একটা কিছু লিখে দিতে হবে। কি লিখতে হবে আমরা এখানে মুখস্থ করার দরকার নেই, এখানে আমরা লিখে দেয়া আছে। যেমন এই যে এই ন্যাপ বারের মধ্যে আমার একটা বাটন দেয়া আছে কিন্তু আগের থেকেই, এটা ন্যাবের মধ্যে এই যে লাস্টে যে ফর্ম লেখা আছে না, লাস্টে এই ফর্মের মধ্যে এই যে বাটনটা দেয়া আছে, অর্থাৎ এই সার্চ বাটনটা এখানে যে ক্লাসটা দেয়া আছে সেই ক্লাসটা আমরা কি করলাম, এই যে রিড মোর এই ক্লাসের মধ্যে দিয়ে দিলাম, এই ক্লাসের মধ্যে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, সেভ করলাম। এখন যদি আমরা রিফ্রেশ করি এই যে বাটন হয়ে গেল। তাহলে আশা করি বোঝা গেছে, যদি বাটন না দিতে পারি খালি লিঙ্কটা দেওয়ার প্র্যাকটিস করতে হবে। আমি সবগুলো জিনিস যে জায়গায় ক্রিটিক্যাল মনে হয়েছে আমি চেষ্টা করেছি সেইগুলো বলার জন্য। যদি আর কোনো বিষয় থাকে তাহলে বলতে পারি, নাহলে এই প্রেজেন্টেশনটা আগে স্টপ করে দিলাম। কোনো কমেন্ট আছে, কোনো কথা আছে আর রিলেটেড, এই রিলেটেড যেগুলো বললাম স্যার বলেন। ওই যে সেলফ রিলেটেড যেটা বললেন ওটা 5টা যে আছে ওটা কোথায় ডাউনলোড করব একটু দেখাই দিবেন একবার? আচ্ছা ঠিক আছে, দেখাই দিচ্ছি। এখানে হলো nsda.gov.bd, কি বলছে আমি আবার লিখে দেখাচ্ছি, nsda.gov গভর্নমেন্ট .gov.bd ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। এই সাইডে আমি ঢুকবো। ঢোকার পরে এই যে একটু নিচে নামলে এখানে লেখা আছে প্রশিক্ষণ সামগ্রী। এই প্রশিক্ষণ সামগ্রীতে আমরা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড দ্যাট ইজ সিএস টাকে ডাউনলোড করেছি, এট দ্য সেম টাইম এই সিবিএলএম টাকেও ডাউনলোড করব। সিবিএলএম এ ক্লিক করলাম, করার পরে আমার এই নিচে এই বাঁ পাশে কতগুলো সেক্টর উল্লেখ করা আছে, যেমন এই যে কনস্ট্রাকশন সেক্টর আমি বলেছি না 14টা সেক্টর আছে, ইনফর্মাল সেক্টর, তারপরে এই যে আইসিটি সেক্টর, আমরা আইসিটি সেক্টরের মধ্যে পড়ি। আইসিটি সেক্টরের মধ্যে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, এই যে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সার, এখানে 4 লেখা আছে, আসলে এটা 3 হবে।
এখানে পরপর দুইটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এটাও 4 আছে, এটা 4, তাহলে এটা 4 না, এটা 3। ক্লিক করব এখানে, ক্লিক করলে আমাকে এগুলো দেখায় দিচ্ছে। এই যে এখানে কিন্তু লেখা আছে মডিউল 1, মডিউল 2, মডিউল 3, মডিউল 4, মডিউল 5। হ্যাঁ, এইখানে কিন্তু WDDF V2, এটা ভার্সন 2ই বলতেছে। দেখ ভার্সন 2 হলে তারা ভালো, ভার্সন 2 ভার্সন 2 ভার্সন 2 সব আপলোড করা আছে ভার্সন হিসাবে। সো আমরা এই যে লেভেল 3 মেনশন করা আছে, সো এইখান থেকে ক্লিক করে আমি ডাউনলোড করে নেব। বোঝা গেছে? বোঝা গেছে নাকি আবার? হ্যাঁ, পারবো? বুঝতে পারছি। হ্যাঁ, তার মানে NSDA যাব আগে, তারপরে nsda.gov.bd তে যাব, তারপরে প্রশিক্ষণ সামগ্রীতে যাব, ম্যানুয়ালের উপর ক্লিক করব, তারপর ওই যে সেক্টর অনুযায়ী আমার এই সিপিএলএমটা আছে নিয়ে নেব। খুব ইজি। আর কোনো প্রশ্ন কারো আছে? না স্যার, আজকের ব্যাপারে আর কোনো কোশ্চেন নাই স্যার, কিন্তু আমাদেরকে স্যার আরো 1-2টা জব যদি একটু দেখাইতেন প্রথম থেকে তাহলে সুবিধা হইতো স্যার। অবশ্যই, এই আমরা আরেকটা জব দেখাবো ইনশাআল্লাহ, ওই যে একটা দুটা দরকার হয় দেখাই দেবো দুটাই। হ্যাঁ, অবশ্যই দেখাই দেবো। কালকে ফারুক সেও আর কিছু রিটেন নিয়ে আরো ডিসকাস করবে, ওখানে জব নিয়েও হয়তো একটা ডিসকাস করবে কালকে, আমি ফারুককে বলবো আর আমিও বলবো। ঠিক আছে, আমার হাতে এখন প্রতিদিনই তো আমরা থাকবো কানেক্টেড, আর 2 দিন দেখার ফেস টু ফেস ওখানে যাবো ইনশাল্লাহ, বাদবে না। মনে বল রাখি, এবং নিজের ইয়াতে আমি বললাম যে একটু কষ্ট করে ওই প্রশ্নের উত্তরগুলো যেগুলো আমি দেখতে বলেছি 5টা মডিউলে, সেগুলো খালি জাস্ট চোখ দিয়ে মানে পাতাটা খেয়াল রাখেন, কত পেজ কাগজে লিখে রাখেন, ওই পেজে ঘুমানোর আগে একবার একটু চেক করবেন প্রশ্ন কি, প্রশ্নের উত্তর কি। কোনো কিছু রিডিং দেয়া লাগবে না, একদম জাস্ট প্রথম প্রশ্নটা পড়ে চট করে উত্তরটা দেখে নিব। এইটা সকালে বিকেলে মানে রাত্রে ঘুমানোর আগে একবার দেখবো, সকালে ঘুম দিয়ে ওঠার পরে একবার দেখবো, চোখ বুলায় যাবেন, মুখস্থ না। ঠিক আছে, ইনশাল্লাহ তখন আমার মনে হয় যে প্রশ্নের উত্তরগুলো মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, আমরা যখন ইনস্টিটিউটে যাব তখন তো ওখানে আমাদের পরীক্ষা যেভাবে দিতে হবে ওইভাবে তো আমাদের প্র্যাকটিস করা হবে। একেবারে ফুল একেবারে সেভাবেই করাবো। স্যার ক্লাস কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে আমাদের, মানে অফলাইন ক্লাস? ওই দিন মানে বৃহস্পতি শুক্র 2 দিন আছে তো। বৃহস্পতিবার আমরা 1 হাফ করে ছেড়ে দিতে পারি, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ যেটাই বলি, আর শুক্রবারটা আমরা চাচ্ছি পুরাটা থাকতে। ঠিক আছে? জি স্যার। যারা বৃহস্পতিবারে উপস্থিত থাকতে পারবে না, হ্যাঁ তারা যদি এখনই প্র্যাকটিস করে ফেলুক, বৃহস্পতিবার যদি খুব কারো ব্যক্তিগত অনেক বেশি সমস্যা হয় সে আমাকে জানাবে, কারণ আমি বুঝবো কি জন্য না। যদি খুব সমস্যা হয়, স্যার প্র্যাকটিক্যাল করার জন্য কি আর কোনো টুলস আছে? তাহলে আমরা এখানে থেকে প্র্যাকটিক্যালটাও দেখতাম স্যার। প্র্যাকটিক্যাল করার জন্য আর কি টুলস লাগবে? এখানে তো অনেকে এক্সপেরিয়েন্সড আছে, বলুক দেখি তারা কি অন্য কিছু সাজেস্ট করে কিনা। আমার 2 ঘন্টা কাজ সারতে হবে, আমার অন্য কোনো টুলসে কাজ হবে না, আমি যেটা বুঝি বুটস্ট্র্যাপ ছাড়া হবে না। তবে ওই জিনিসগুলো স্যার রেসপন্সিভের ক্ষেত্রে স্যার বুটস্ট্র্যাপ ইউজ করতে পারি আমরা, আর যদি কোডিং এর প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা W3 স্কুল যেটা আছে এই দুইটা দিয়ে মোটামুটি ভাবে কাজ প্র্যাকটিস করা যাইতে পারে। রাইট, শর্টেস্ট ওয়ে আমাদের শর্টেস্ট ওয়ে লাগবে। আর কারো কোনো মতামত আছে এই রিলেটেড? যেমন সজীব উনি ভালো করে বলছেন, আর কারো যেন এখানে এনে তো আরো কেউ জানি কাজ করে, এক্সপেরিমেন্ট আরো এক্সপেরিয়েন্স ওয়ালা লোক আছে, কিন্তু তাদের কারো আমার মনে হয় স্যার নরমালি স্যার আমাদের এই যে কোনো কিছু ছাড়া শুধুমাত্র জবটা রিকোয়ারমেন্ট নিয়ে ওইটাকে বুটস্ট্র্যাপ এবং W3 স্কুল থেকে অ্যাটলিস্ট 2-3টা ডেমো এখানে তৈরি করা কোনো কিছু ছাড়া, তাহলে মনে হয় আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে জবটা দ্রুত কমপ্লিট করার জন্য। আমরা বুঝতেও পারবো যে বুটস্ট্র্যাপের কোন অপশনে যে কোন ফাংশনটা কপি করতে হবে এবং W3 স্কুলের কোন ফাংশনটা আমাদের নিতে হবে।
এই দুইটা হলে মোটামুটি ভাবে আমি একেবারে পারফেক্ট, কারণ এর বাইরে যাওয়ার কোনো জাস্টিফিকেশন নাই, কোনো অনেক সুন্দর মন্দর করার কোনো দরকার নাই। প্রশ্নে যা লেখছে সেটাকে ফোরকাস্ট করেছে কিনা এটাই আমাদের দেখা দরকার, সুতরাং আর কোনো দিকে তাকানো উচিত না আমার মতে। ওটা দিয়ে যা করা যায় এটাই এগ্রি করবে। আর রিটেনটাকে যদি একটু ভালো করে কেউ করতে পারে, আর আমরা যেভাবে ডেমোটা দেখাইলাম এইটুকু যদি বুটস্ট্র্যাপ দিয়ে করতে পারে, দ্যাটস এনাফ। আর 1 নাম্বার জব তো টাইপ করা, ওটা বুঝাচ্ছি না আজকে যেটা দেখানো হলো, একটা দুটা অংশ দেখালো, একটা হলো মেইনলি এটাই আসে, এই যে যেটা বললাম যে একটা টেস্টিমোনিয়াল করে দেখো, 3টা ফরম্যাটে এটাকে সেভ করো, ফন্ট কি হবে, আর লাস্টে ফুটারে মেইলের অ্যাড্রেসটা বা পাশে এক পাশে হলো নাম্বার, এই দুটো এই এর বাইরে। ইউজ ইমেজ এডিটিং সফটওয়্যারের কাজটা কি হবে স্যার? ইউজ ইমেজ এডিটিং সফটওয়্যার, এডিটিং সফটওয়্যার, ইমেজ এডিটিং, ইমেজ এডিটিং এর জন্য তো আমাদের এখানে কোনো কিছু করতে বলে নাই আপাতত। ইমেজ এডিটিং এর জন্য করতে চাইলে তো অনেকগুলো সফটওয়্যার আছে, যেমন ফটোশপ প্লাস তারপরে ক্যানভা, এগুলো ব্যবহার করে সবগুলোই করা যায়। ফটোশপ, ইলাস্ট্রেটর, ক্যানভা, এইগুলো নিয়ে তো ইমেজ এডিটিং এর জন্য ব্যবহার করা হয়, বিশেষ করে ফটোশপ ইমেজ এডিটিং এর জন্য ব্যবহার হয়। আর ইদানিং অনলাইন অনেকগুলো ইমেজ এডিটিং এর সফটওয়্যার আছে। স্যার আমি একটা পিকচার শেয়ার করেছি ইয়াতে গ্রুপে, একটা কার্ড স্যার, যেখানে আমাদের ইউনিটস অফ কম্পিটেন্সি দেওয়া আছে আর কি। ইউনিটস অফ কম্পিটেন্সি, হ্যাঁ হ্যাঁ, মানে কার্ডস, হ্যাঁ। এই জন্যই বলছিলাম আর কি, ইউজ ইমেজ এডিটিং সফটওয়্যারে আমরা কোনো কাজ করবো কিনা বা দেখবো কিনা, বা এখান থেকে কি হতে পারে এটা। না, ইউজ এডিটিং এর জন্য আমাদের কোনো কিছু বলে না। আমার যতটুকু মনে হয় স্যার, সর্বোচ্চ ওই ওয়েবসাইটে কাজ করার সময় ইমেজটা অনেক সময় সাইজ রেশিও ঠিক করতে হয়, দ্যাটস ওয়াই মনে হয় এটা অ্যাড করতে হয়েছে। তো ম্যাক্সিমাম টাইমে যখন রিয়েল প্রজেক্টে আমরা কাজ করি তখন ওই মাঝে মাঝে কিছু ইমেজের সাইজ চেঞ্জ করতে হয়, দ্যাটস ওয়াই এখানে উল্লেখ করতে হয়তো বা। হ্যাঁ, সেটা আমার যেটা মনে হয় সেটা তো আপনার তো ওই যে কি বলে ফিগমা তো ফাইল দেওয়া থাকে, ওখানে সাইজটা ঠিকভাবে দেওয়া থাকে, তারা আলাদা ভাবে তো সাইজ ঠিক করে দরকার না, ফিগমা হলে তো দরকারই নেই। আর যদিও প্রয়োজন পড়ে তাহলে তো আমরা তো ওখান থেকে তো সাইজের হাইট ওয়েট ঠিক করে দিতে পারবো। হ্যাঁ, এই জায়গায় আমাদের এই বললাম না যে ডেমোনে আপনাকে এর বাইরে বেশি আটকাবে না, এইটুকু যদি করতে পারি তারপরে অত ডিপে আর কেউ আটকাবে না, কাজ করবে না, কনফার্ম। ওই যে যারা একটু ডিপে পারে না, তো জিজ্ঞাসা করতে পারলে ওরালে টোরালে কিছুটা জিজ্ঞাসা করতে পারে, তো ওখানে আটকায় না। যখন আমরা এই রিটেনটা কভার করে ফেলবো তখন ডেমোতে আমরা যেটুকু দিয়ে প্র্যাকটিস করছি এইটুকু প্র্যাকটিস করলে আর কাউকে আটকাবে না, এইটুকু আমি কনফার্ম করে দিলাম। আর ওই যেগুলো বলেছে এটা করতে পারলে নট ব্যাড, যদি সে এখানে দেখায় থাকে। কি বলছে? এটা তো আমাদের কোনো ফাংশন না, এটা ওদের ফাংশন। এই যে কার্ডস কপি যেটা, এটার মধ্যে কই এখানে তো এমন কিছু বিষয় নাই, তো এটা কার্ডস এর ব্যাপার। হ্যাঁ, এখানে কি জানতে চাই এখানে? স্যার এখানে ছিল কি ইউজ ইমেজ এডিটিং সফটওয়্যার, এইজন্যই বললাম আর কি, এইজন্য ওই সাইডের লাস্ট থেকে 3 নম্বর প্রথম টেবিলে
এইখানে ইউজ ইমেজ এক্স্যাক্টলি মাউসের কার্সারের নিচে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ইউজ ইমেজ এডিটিং সফটওয়্যার। এইটা তো রিটেন টেস্টের মধ্যে নাকি সেটা তারা বলেছে প্রথম থেকে আরম্ভ, এইগুলা এটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। সেটআপ ওয়েব ডিজাইন এনভায়রনমেন্ট এইগুলো ক্রিয়েট এগুলো পারে কিনা এমনি একটা ইয়ার জন্য বলেছে, বাট এইটা ডোন্ট ওয়ারি, এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। এইটা নিয়ে আলাদাভাবে কোনো কিছু বলে না। এটা রিটেনে সে কম্পিটেন্ট কিনা, তারপরে দেখে ডেমোতে সে কম্পিটেন্ট কিনা, তাহলে ওরাল অটোমেটিক্যালি হয়ে যায়। বুঝাইতে পারছি? জি স্যার। সো এই জিনিস পড়ার দরকার নেই। ইউজ এডিটিং সফটওয়্যার, তাই সে তো ইউজ করতেই পারে এডিটিং সফটওয়্যার, পারবে না কেন? ওই যে ফটোশপ দিলেই পারে। ঠিক আছে, ওটার যদি প্রশ্ন থাকে, ওটা তো রিটেনে প্রশ্ন থাকলে কোনো একটা জায়গায় থাকে প্রশ্ন, সেখান থেকেই তারা কভার। ওই এত ডিটেলস এখান থেকে ভাবার কোনো কারণ নেই। ওকে, ঠিক আছে, অনেক ভালো হয়েছে। মানে ডিপলি চিন্তা করলে, যত ডিপলি চিন্তা করব নিশ্চয়ই সেখান থেকে বেনিফিট বেশি পাওয়া যায়। তাহলে আজকের মতন কি এখানে শেষ করতে পারি? জি স্যার। জি স্যার। আচ্ছা, আশা করি একটু প্র্যাকটিস করি আর রিটেনটার উপর একটু আরো বেশি নজর দেই, হয়ে যাবে। ডেমো যেটা একটা দুটা এরকম করলে এনাফ, বাকিটা ঠেকাবে না।